তারপর এলো আমাদের কাপ্টেন নেতা মন্ত্রী, তাদের কাছে যা টাকা আছে সেগুলো কোনো শেষ করা যায় না। পড়ানোটাকে এনজয় করতে হবে। কি কি করতে হবে? এনজয় করতে হবে। চলো। জানি তোমার মন ভেঙেছে, বুকের ভিতর হাজার খানেক ক্ষত, ধ্বংস করো সেসব তুমি লাইসোজোমের মতো। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 এবং ক্লাস 12 এর জন্য সেট থিওরির কমপ্লিট রিভিশন করব, এবং এই ভিডিওর শেষে সেট থিওরির একটা ফিল তোমাদেরকে পাইয়ে দেবো। আমার বর্তমানে ক্লাস 12 এর প্রবাবিলিটি সিরিজ চলছে, সেই প্রবাবিলিটি সিরিজে আমি পুরোপুরি সেট থিওরির ভাষায় কথা বলছি। সেট থিওরির যাবতীয় যা ফর্মুলা সব আমি প্রবাবিলিটি থিওরিতে ইউজ করছি। তাই জন্য 12 এর স্টুডেন্ট যারা প্রবাবিলিটি শিখছো তাদের কাছে কিন্তু সেট থিওরি ইম্পর্টেন্ট। এবং যারা ক্লাস 11 এর পরীক্ষা দিতে যাবে, তোমাদের তো সামনেই ম্যাথ পরীক্ষা, পরীক্ষার আগে একবার ফর্মুলাগুলো দেখে গেলে তোমাদেরই সুবিধা হবে। অথবা যারা 11-12 এর সাথে বদার্ড নও, যারা অ্যাকচুয়ালি পরীক্ষার পারপাস থেকে বিয়ন্ড গিয়ে ম্যাথমেটিক্স থেকে শিখতে চাইছো এবং উচ্চতর গণিতে আসবে বলে ভাবছো, এইচএস এর পরে ম্যাথ অনার্স নেবে বলে ভাবছো, তাদের জন্য কিন্তু ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। কারণ সেট থিওরি হচ্ছে উচ্চতর গণিতের একদম বেস। সেট থিওরি, তারপর রিলেশন ফাংশন, তারপর যাবতীয় যা গণিতের যে বিভাগ সেগুলো কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। এবার কাজের কথায় আসি। সেট থিওরির প্রবর্তক হচ্ছেন জর্জ ক্যান্টর। এটা হয়তো অনেকে জানে না। জর্জ ক্যান্টর কিন্তু সেট থিওরি ইনভেন্ট করেছিলেন, কত সালে আমার মনে নেই। সেট থিওরিটা বেসিক্যালি ম্যাথমেটিক্সটাকে আরো ডিপলি গভীরে জানার জন্য কিন্তু সেট থিওরি ইউজ হয়। এবার সেট বলতে আমরা কি বুঝি, আমি যদি একদম শুরুতে ডেফিনেশনে আসি, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ওয়েল ডিফাইন্ডনেস, ওয়েল ডিফাইন্ড সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে তাদের কথা বলছি। সেট কিভাবে লেখে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখে, এলিমেন্ট গুলো এইভাবে লেখে এ বি সি ডি ই, এরকম ভাবে আমরা সাজাই। মানে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে হচ্ছে সেট বলি আমরা, এবং এই এক একটা জিনিসকে কমা দিয়ে সেপারেট করি এবং তাদেরকে বলি আমরা এলিমেন্ট। কি বলি? এলিমেন্ট। এবার এই এলিমেন্টের তিনটে ধর্ম থাকতে হয়, তারপরে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটাকে সেট বলবো। কি কি ধর্ম? ওয়েল ডিফাইন্ডনেস। ওয়েল ডিফাইন্ডনেস মানে কি? এই এ বি সি ডি ই এদের একটা ভালোভাবে এদের ব্যাখ্যা দেওয়া লাগে, বা এদের সম্পর্কে যেন আমরা সুস্পষ্ট ধারণা তৈরি করতে পারি। এমন হতে পারে না যে তোমার ক্লাসের সমস্ত স্টুডেন্টের একটা সেট বানাও, তার থেকে ভালো স্টুডেন্টকে আলাদা করে আরো একটা সেট বানাও, খারাপ স্টুডেন্টকে আলাদা করে আরো একটা সেট বানাও। তো এই সেটের মধ্যে তো মোটামুটি এটা তো ওয়েল ডিফাইন্ড, কারণ সমস্ত স্টুডেন্টরা, মনে করো স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এরকম করে করে মনে করো তোমার টিউশন ব্যাচে 4 জন স্টুডেন্ট আছে, তো 4 জন স্টুডেন্টের একটা সেট বানালাম। এবার ভালো স্টুডেন্টের সেট আর খারাপ স্টুডেন্টের সেট, এই দুটো কিন্তু আমরা বানাতে পারবো না। কারণ ভালো বলতে অ্যাকচুয়ালি কি বা খারাপ বলতে অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানি না। যে আজ তোমার কাছে খারাপ, সে হয়তো অন্য কারোর কাছে মাসিয়া, ঠিক আছে? তো সেটা আমরা জানি না, সব জায়গায় ডিফাইন নয়, পৃথিবীর প্রত্যেকে বোঝে না। তাই জন্য এই সেট দুটো আমরা বানাতে পারবো না, কিন্তু 4 জন স্টুডেন্টের সেট আমরা এটা বানিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ডনেস গেল। দ্বিতীয় কথা, সেটের প্রত্যেকটা এলিমেন্ট যেন ডিস্টিংক্ট হয়। তার মানে কি? এ, মনে করো এই সেটটার ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি হতে হবে, বি নট ইকুয়াল টু সি হতে হবে, সি নট ইকুয়াল টু ডি হতে হবে, ডি নট ইকুয়াল টু ই হতে হবে। এই প্রপার্টিটা যেন স্যাটিসফাই করে। এমন হতে পারে না একটা সেটের মধ্যে আমি 1 1 2 3 2 এরকম ভাবে, এটা কোনোদিন একটা সেট হতে পারে না। কারণ সেটের এলিমেন্ট গুলো কখনোই রিপিট করে না, বা সেম এলিমেন্ট দুবার অকার করতে পারে না। ভালো কথা। তাহলে এখানে কি বলবো আমি? ওয়েল ডিফাইন্ডনেস হলো, তারপর এটা কি বলবো? ডিস্টিংনেস, ঠিক আছে? বা ডিফারেন্ট, ঠিক আছে? 3 নম্বর প্রপার্টি কি? সেটের এলিমেন্ট গুলোকে, মনে করো আমি একটা সেট বানালাম 1 2 3 4 5, এই সেটটা বানালাম, দেখে মনে হচ্ছে কি ছোট থেকে বড় সাজিয়েছি এবং একটা সেট বানিয়েছি। কিন্তু এটা মনে করো আমাদের S1 সেট, আরেকটা আমি বানালাম S2 সেট। S2 সেটটা আমি এইভাবে বানালাম 2 1 4 5 3, এরকম ভাবে বানালাম। তো অনেকেই বলবে যে এই সেটটা তাদের ডিফারেন্ট, কারণ এর যে পজিশন, এর সেই পজিশনে অন্য জিনিস, এর 2 নম্বর পজিশনে অন্য জিনিস, এর 2 নম্বর পজিশনে অন্য জিনিস, এর 3 নম্বর পজিশনে অন্য জিনিস, এর 3 নম্বর পজিশনে অন্য জিনিস। কিন্তু বাবু এটা সেট থিওরিতে ম্যাটার করে না। সেট থিওরিতে কিন্তু S1 ইকুয়াল টু S2 আমরা ধরি, ঠিক আছে? এর মানে কি? এই দুটো সেট সমান, ঠিক আছে? একেবারে সেটের ইকুয়ালিটিও বুঝিয়ে দিলাম। দুটো সেটকে কখন সমান বলবো? যাদের মানে যে দুটো সেটের প্রত্যেকটা এলিমেন্ট যেন সমান হয়। এমন নয় যে প্রথম পজিশনের সাথে প্রথম পজিশনকে সেম হতে হবে, এরকম কোনো গল্প নেই, ঠিক আছে? যে কোনো জায়গায় থাকলেই হবে, সাফল্ড ওয়েতে থাকলেও তাকে সেট বলবো, ঠিক আছে? তাহলে এর এর মানেটা কি? এর ইংরেজিতে কি বলে? ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। অর্ডার মানে কি? এরকম 1 greater than 2 3 4, এটা তো আমরা এই রিলেশনটা জানি, তো এটাকেই বলা হয় অর্ডার। তার মানে কি? ছোটটাকে পরে লিখবো, অথবা আমি এরকম করতে পারতাম 5 4 3 2 1, এরকম করতে পারতাম। এগুলো কি বলা হয়? অর্ডার। মানে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার। ওটা 2 রকমের হয়, অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার। এটা স্পষ্টতই অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় সাজিয়েছি, আর এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, এটা হচ্ছে বড় থেকে ছোট সাজিয়েছি। এই দুটোই হচ্ছে বেসিক্যালি অর্ডার। কিন্তু সেটের এলিমেন্টগুলো এমন নয় কোনো একটা অর্ডারকে ফলো করবে, এরকম কিন্তু কোনো বাধ্যতামূলক গল্প কিন্তু নেই, ঠিক আছে? তোমার চাইলেই তুমি অ্যাসেন্ডিং এ দিতে পারো, চাইলেই ডিসেন্ডিং এ দিতে পারো, চাইলেই তুমি সাফল করে দিতে পারো, কোনো ব্যাপার নেই। বাট এলিমেন্ট যদি সেম থাকে, সেম নাম্বার অফ এলিমেন্ট এবং একদম এক্স্যাক্টলি ইকুয়াল টু সেম এলিমেন্ট হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বলবো দুটো সেট সমান। তো
তো এই হচ্ছে আমাদের সেটের ইকুয়ালিটি গেল এবং ডেফিনেশন চলে গেল, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার আমি বোর্ডটাকে একটু ক্লিয়ার করে নিতে চাইবো এবং বোর্ডটাকে ক্লিয়ার করে আরো কিছু এক্সাম্পল বা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আমি বলবো সেট থিওরি সম্পর্কে। ওকে, তো চলো, কি কি শিখলে এতক্ষণ? ওয়েল ডিফাইন্ড হতে হবে, তার মানে আমি যে এলিমেন্টগুলো দিয়ে সেট বানাচ্ছি সেই এলিমেন্টগুলোকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন চেনে। তো কেমন হতে পারে? মনে করো ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার মানে কি? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার সেট, এটা কিন্তু একটা সিম্বল নিয়ে বসে আছে এরকম এন, তার পাশে আমাদের একটা দাগ দিয়ে দিলাম, অথবা কম্পিউটার টাইপ করলে বোল্ড এন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারের সেট। এই সেটের মধ্যে কারা আছে? প্রথম শুরু হচ্ছে আমাদের 1 দিয়ে, কারণ 0 একটি স্বাভাবিক সংখ্যা নয়, 1 একটি স্বাভাবিক সংখ্যা, 2 3 এরকম করে করে সো অন। তার মানে কি এর মধ্যে অনেক এলিমেন্ট আছে, কারণ ন্যাচারাল নাম্বার তো গুণে শেষ করা যায় না, তাই না? এবার যদি একটা এক্সাম্পল দিই, মনে করো তোমার কাছে অনেক টাকা আছে, তো সেই টাকাটাকে তুমি গুনছো। মনে করো 1000 টাকা আছে, 1000 টাকা গুনলে। মনে করো তোমার কাছে 2000 টাকা আছে, সেটাও গুনলে। কারোর কাছে 1 লাখ টাকা আছে, গুনলো। কারোর কাছে 1 কোটি টাকা আছে, গুনলো। তারপর এলো আমাদের কারাপ্টেড নেতা মন্ত্রী, তাদের কাছে যা টাকা আছে সেগুলো গুনে শেষ করা যায় না, বাট কিছু সংখ্যক টাকা আছে। কেউ মনে করো 100 কোটির মালিক, 100 কোটির মালিক। কেউ বললো না আমার কাছে, আমি আরো কারাপ্টেড, আমার কাছে 500 কোটি আছে। তো এরকম করে করে টাকাটা আমরা গুনি ন্যাচারাল নাম্বার দিয়ে। ঠিক আছে, টাকা কি দিয়ে গুনি? ন্যাচারাল নাম্বার দিয়ে। তো ন্যাচারাল নাম্বার দিয়ে টাকা গুনছি, তো সেই টাকার পরিমাণটা বাড়তে থাকছে। যত বেশি কারাপ্টেড নেতা মন্ত্রী, তত বেশি টাকা। ঠিক আছে, খাটের তলায় তক্তপোষের তলায় পড়ে আছে। তো এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার নেভার এন্ডিং আমাদের। তাই জন্য একটা কথা আছে, বব মার্লের একটা খুব বিখ্যাত উক্তি আছে, যদি তুমি মনে করো যে টাকাটা তোমার হ্যাপিনেস, তাহলে একটা জিনিস এটাও মাথায় রাখবে যে টাকা আমরা গুনি নাম্বার দিয়ে, এবং নাম্বার কখনো শেষ হয় না। তাই নাম্বার যেহেতু কখনো শেষ হয় না, তাই তোমার হ্যাপিনেসের যে সন্ধান, হ্যাপিনেস যেটা খুঁজছো, সেই সন্ধানটাও কোনো দিন শেষ হবে না। বুঝলে? তো এই হচ্ছে আমাদের ফান্ডা, ন্যাচারাল নাম্বার কা ফান্ডা। ঠিক আছে, আচ্ছা, এবার ন্যাচারাল নাম্বার যেমন হয়, তো ন্যাচারাল নাম্বারে স্বাভাবিকভাবেই এর সাথে একটা জিরো আমরা অ্যাড করে দিলাম, দিলে আমরা পেয়ে যাই হোল নাম্বার। কি পাই? হোল নাম্বার। বাকি সব কিছু সেম আছে। তার মানে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, জিরোটাকে একটা আলাদা সেট ধরে নিলাম। কি বলছো? জিরোটাকে একটা আলাদা সেট ধরে নিলাম, ভালো কথা। এবার আরেকটা সেট হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, কারণ আমরা ইউনিয়ন শিখবো। আরেকটা সেট হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারের মধ্যে স্বাভাবিকভাবে কারা কারা আছে? 1 থেকে শুরু করে ইনফিনিটি সমস্ত পয়েন্টগুলো আছে। ঠিক আছে, সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো আছে। ঠিক আছে, আর তার সাথে একটা জিরোকে আমি ইউনিয়ন করে দিলাম। ইউনিয়ন মানে তোমরা জানো, দুটো সেট, মনে করো এ বি সি ডি, আরেকটা এ সি ই এফ, মানে এই দুটো সেটের সমস্ত এলিমেন্টকে দিয়ে একটা সেট বানাচ্ছি। কেমন হবে দেখতে? এ বি সি ডি, তারপরে এ সি ই এফ। যেহেতু এটা একটা সেট, সেখানে দেখো কিছু এলিমেন্ট রিপিট হয়ে গেছে, তো রিপিটেশন আমরা সেটের মধ্যে চাই না, তাহলে এটাকে আমরা বাদ দিলাম। ঠিক আছে, বেসিক্যালি দুটো সেটের যোগফল আর কি বলতে চাইলে। ঠিক আছে, এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, খুব ভালো করে এটাকে বাদ দিলাম। তারপর বি, বি একটাই আছে, থাক। সি রিপিট হচ্ছে, সিটাকে বাদ দিলাম, হলো, ভালো কথা। ডি রিপিট হচ্ছে না, ই এফ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইউনিয়ন। কি বলবো? এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। ঠিক আছে, ইউনিয়নটা কি জিনিস? আমরা যখন দুটো নাম্বারের ক্ষেত্রে কি করি? 2 + 3 করি, 5 পাই। তেমনই এই ইউনিয়ন বি করলাম। এর একটা ফর্মুলা আছে, সেটা আমি লিখে দেবো পরে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটু দেখে বুঝি ফর্মুলাটা কি হবে। দেখো, খুব অ্যাবস্ট্রাক্ট ভাবে হয়তো পড়াচ্ছি, কিন্তু ভিডিওর শেষে সব কনসেপ্ট কিন্তু বুঝিয়ে যাবে। একবার এসএন দে বইয়ের এক্সাম্পলটা একটু দেখে নেবে, শুরু থেকে শেষ অবধি থিওরিটাকে রিভিশন করে নেবে, ব্যাস গল্প পুরো শেষ। ঠিক আছে, 10 মিনিট টাইম দেবে, শেষ। চলো, তাহলে দুটো নাম্বারের মধ্যে অপারেশন যখন করছি তখন 5 আসছে, বা সরি 5 আসছে না, দুটো নাম্বারের মধ্যে যখন অপারেশন করছি তখন একটা নাম্বার আসছে। বাট সেটের মধ্যেও কিছু একটা করলে তাহলে একটা সেট পাবো আমরা। সেটা কি অপারেশন? ইউনিয়ন অপারেশন। ইউনিয়ন অপারেশনটা কি করে? এই সেটের মধ্যে যা আছে, এই সেটের মধ্যে যা আছে তাকেও নেবে, এই সেটের মধ্যে যা আছে তাকেও নেবে, নিয়ে কিছু এলিমেন্টকে বাদ দেবে। কাদেরকে বাদ দেবে? যেসব এলিমেন্ট এই সেটেও আছে, এই সেটেও আছে। ভালো করে বোঝো, এই সেটের এলিমেন্টগুলোকে নিল, এই সেটের এলিমেন্টগুলোকে নিল, বুঝলে? এই সেটের এলিমেন্টগুলোকে নিল, এই সেটের এলিমেন্টগুলোকে নিল, নিয়ে যোগ করে দিল, যোগ করে একটা সেট বানালো। সেখান থেকে কিছু সেটকে বাদ দেবে, কিছু এলিমেন্টকে বাদ দেবে। কোন এলিমেন্টগুলো? যারা এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার আমরা ইন্টারসেকশনের কনসেপ্টটা যখন শিখবো, তখন আমরা আরো ভালোভাবে শিখবো। যাই হোক, ইউনিয়নটা শেখো, এর ফর্মুলাটা আমরা তখন ডিরাইভ করবো, একটু পরেই বলছি, এটা করে নি। দেখো, তাহলে 0 হলো ইউনিয়ন ন্যাচারাল নাম্বার হলো, তাহলে 0 একটা সেট এবং এই সেটটা, তাহলে দুটো মার্জ হয়ে যাবে। ইউনিয়ন করা মানে মার্জ করা। ঠিক আছে, দুটো মার্জ হয়ে গেল, দুটো সেট। তাহলে একটা এমন সেট বানালো যে সেটটা কিনা 0 থেকে শুরু হচ্ছে এবং নেভার এন্ডিং। সরি, এখানে 3 হবে না, এখানে তোমার নেভার এন্ডিং একটা সেট। তাহলে এটাকে বলা হবে ইনফাইনাইট সেট। এটাও ইনফাইনাইট সেট, যার কোনো শেষ নেই, শুরু আছে শেষ নেই। তো ভালো কথা, এরকম আরো কিছু ইনফাইনাইট সেট আছে আমাদের বাস্তব জগতে, সেটা আমরা দেখছি, চাপ নেই। তাহলে এই সেটটা আমরা কি লিখতে পারি? ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 ইউনিয়ন এন। খুব ভালো কথা, খুবই ভালো কথা, মানে এটা অসম্ভব সুন্দর একটা কথা।
ভীষণ সুন্দর। এবার চলো, এবার আমরা মেন ফান্ডাতে আসি। চলো, তাহলে আমাদের সেটের ডেফিনেশন দেখলাম, সিঙ্গেলটন সেট দেখলাম যেখানে একটা এলিমেন্ট ক্যারি হয়। এবার তাহলে একটা এমন একটা সেট আছে যাতে কোনো এলিমেন্টই নেই, যাতে কোনো এলিমেন্ট নেই, এটা হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে, বা এটাকে আমরা এইভাবে ডিনোট করি ফাই, ঠিক আছে, ফাই দিয়ে ডিনোট করি। কিন্তু তুমি যদি এইভাবে লেখো এই নোটেশনটা কাটা হয়ে যাবে, কারণ তখন ফাই একটা এলিমেন্ট হিসেবে ট্রিট হবে। ফাইটা কি, এটা তো একটা গ্রিক লেটার, তাই না? ফাইটা একটা গ্রিক লেটার। আইদার তুমি ফাই দিয়ে ডিনোট করো শূন্য সেটকে, অর তুমি এটা দিয়ে ডিনোট করো, এটা কিন্তু দুটোকে যখন একসঙ্গে লিখলে তখন এটা একটা সিঙ্গেলটন সেট হয়ে গেল, সেটের মধ্যে ফাই হয়ে গেল, ঠিক আছে। বা তুমি যদি এটা লেখো, এটা কিন্তু সিঙ্গেলটন সেট, ঠিক আছে, সিঙ্গেলটন সেট, এটা কিন্তু শূন্য সেট নয়। তাহলে শূন্য সেট বা নাল সেট, যদিও যদিও নাল সেট মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। এর পরবর্তীকালে যখন তোমরা হায়ার ম্যাথমেটিক্সে যাবে তখন কিন্তু নাল সেটের ডেফিনেশনটা পাবে। নাল সেট মানে যাদের মেজার জিরো হয়, মেজার থিওরি তোমরা হায়ার ম্যাথমেটিক্সে পড়বে, সেটা আপাতত পরের প্রশ্ন, ঠিক আছে। মেজার জিরো হলে নাল সেট বলবো, কিন্তু এখানে নাল সেট মানে আমরা এই সেটটাকে বুঝবো, নাল সেট, ভয়েড সেট বা শূন্য সেট, ঠিক আছে। তো নাম নিয়ে বেশি কনফিউজ হয় না, এখন নাল সেট মানে এটা বোঝো, বা শূন্য সেট যখনই বলবি 11-12 লেভেলে শূন্য সেট মানে এটা অথবা এটা, যেটা খুশি, এটা মানেই কিন্তু এটা, ঠিক আছে। এবার বাই কনভেনশন কিছু জিনিস আছে, এর উপরে কনভেনশন চাপানো হয়, সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এখন খুব ভালোভাবে পড়ো, খুব সুন্দরভাবে আমরা এগোচ্ছি। চলো, কনভেনশন কিছু আছে সেটা বলছি, চাপ নেই। দেখো, কনভেনশন মানে কি, যেগুলো আদিমকাল থেকে হয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা চলো, হ্যাঁ আমরা কিছু দেখে নিলাম, ন্যাচারাল নাম্বারের সেট, হোল নাম্বারের সেট, তেমনই ইন্টিজারের সেট আছে। ইন্টিজারের সেটটা কেমন দেখতে হয়, জিরো থাকে, প্লাস মাইনাস ওয়ান থাকে, মানে এটা দুটো এলিমেন্ট, প্লাস ওয়ান কমা মাইনাস ওয়ান। আমি দরকার নেই এভাবে লিখবো না, আমি সুন্দরভাবে লিখি, জিরো থাকে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস টু মাইনাস টু, এরকম করে করে এই অর্ডারটা ফলো করে। তাহলে আলটিমেটলি কেমন দেখতে হয়, আমি যদি একটা রিয়েল নাম্বার লাইন টানি, টেনে সব সেটগুলোকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে আমাদের জিরো এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের ওয়ান, এটা হচ্ছে আমাদের টু, এটা হচ্ছে আমাদের থ্রি, এরকম করে সো ওয়ান। তাহলে এখানে আসছে কি মাইনাস ওয়ান মাইনাস থ্রি, ঠিক আছে। চলো এবার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসটাকে, প্রথমে কি হলো, জিরো সেটটা কোনটা, না এটা হচ্ছে আমাদের জিরো সেট, খুব ভালো কথা। এবার ন্যাচারাল নাম্বারের সেটটা কোনটা, এইটা, সো অন, ঠিক আছে, এরকম ভাবে। তাহলে এই গোটা জিনিসটা তাহলে কি হয়ে গেল, শুধুমাত্র যদি আমি এই সেটটাকে কনসিডার করি, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা আমাদের কি জিরো সেট সিঙ্গেলটন। আবার মনে করো এই সব ব্র্যাকেট তুলে দিলাম, দিয়ে সব এলিমেন্টগুলোকে মার্জ করে দিলাম, কি করলাম, মার্জ করে দিলাম। তাহলে যে সেটটা পাবো এটা কি সেট, হোল নাম্বারের সেট, বা কি বলে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সেট। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা। আরেকটা আছে অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার্স, ঠিক আছে, অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার্স। তো ইন্টিজার্সের সেটটা কেমন দেখতে হবে, আমরা তখন এদিকের পয়েন্টটাকেও কনসিডার করব, ঠিক আছে। এই গোটা সেটটা ইনফাইনাইট, সব ইনফাইনাইট সেট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইন্টিজারের সেট, ঠিক আছে। আর এই গোটা রিয়েল লাইনটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের সেট। তার মধ্যে কি কি আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এটা কি বাস্তব সংখ্যা বলবো, আর মূলদ সংখ্যা মানে কিউ, ঠিক আছে, কিউ সেট, এবং একটা নাম টেনে দেবো। আর অমূলদকে আমরা এইভাবে লিখি কিউ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি সেটা বলছি, সব বলবো, চাপ নেই। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ বা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিনা কিউ নট ইকুয়াল টু জিরো আর পি কিউ উভয়ই ন্যাচারাল ইন্টিজার্স, পি কিউ উভয়ই ইন্টিজার সেটের মধ্যে আছে। এবার এই সিম্বলটার মানে কি, এই সিম্বলটার মানে কি, দেখো খুব ভালো করে দেখো, এখানে একটা সেট লিখেছি, এই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে জিরো, এক আছে, দুই আছে, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বিলংস টু দিস সেট, তাই তো। একটা এলিমেন্ট আর একটা সেটের মধ্যে যখন সম্পর্ক আমরা দেখি, আইদার সেই জিনিসটার মধ্যে আছে আর সেই জিনিসটা নেই, তার মানে মাইনাস ওয়ান ডাজ নট বিলংস টু এইটা। আমি কি লিখলাম, খুব ভালো করে বোঝো, এখানে ওয়ান বিলংস টু ডাব্লু, তার মানে কি ওয়ান ডাব্লুর সেটের মধ্যে আছে, ওয়ান একটা এলিমেন্ট এবং সেই এলিমেন্টটা ডাব্লু নামক যে সেটটা আছে তার মধ্যে আছে, এটা লিখলাম ডাজ নট বিলংস টু। মাইনাস ওয়ান একটা এলিমেন্ট যেটা কিনা ডাব্লু নামক যে সেটটা আছে তার মধ্যে নেই। তো এই দুটো স্টেটমেন্ট একটু বুঝে নাও। তো এখানে আমরা কি লিখছি তাহলে, রেশনাল নাম্বার সেটকে ডিফাইন করার জন্য রেশনাল নাম্বার সেটকে আমি ডিফাইন করি এখানে। চলো দেখো, খুব অ্যাবস্ট্রাক্টলি আমরা পড়ছি এবং এইভাবে মজা করে করে পড়তে হবে। চলো, তাহলে কিউ হয়ে গেল আমাদের, কিউ কিউ সেটটাকে আমরা ডিফাইন করবো, কিন্তু তার আগে একটা জিনিস আমি ছোট্ট করে একটু বলে দিই, তোমরা হয়তো জানো না। দেখো আমরা এতক্ষণ কি মেথড শিখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কমা লিখলাম, এটা একটা মেথড সেট লেখার, ঠিক আছে। এটাকে বলা হয় রোস্টার বা ট্যাবুলার ফর্ম, এটা একদম নর্মাল কনভেনশনাল ফর্ম। আরেকটা মেথড আছে, কেমন মেথড, সেটাকে আমরা বলবো সেট বিল্ডার মেথড, জাস্ট সেটকে লেখার স্টাইল, ঠিক আছে। মনে করো আমি একটা সেট লিখলাম, কি লিখবো, এ ই আই ও ইউ, এই সেটটা লিখলাম, এটা নর্মাল আমি এইভাবে লিখেছি।
আমরা কিন্তু কিউ সেটটাকে ডিফাইন করবো, এখনো বাকি আছে কিউ সেটটাকে ডিফাইন করা, ঠিক আছে, এটা করবো, আগে এটা শিখে নিই। এই আই ও ইউ, এই যে সেটটা আমরা লিখলাম, এই সেটটা আমরা ট্যাবুলার মেথডে শিখলাম, কি লিখলাম, রোস্টার বা ট্যাবুলার। এটাকেই আমরা যদি লিখি যে এক্স, এই চিহ্নটা হচ্ছে সাচ দ্যাট এক্স এমন যে, সাচ দ্যাট মানে এমন যে, এক্স এমন যে এক্স ইজ আ ভাওয়েল। কি বললাম, এক্স এমন যে এক্স ইজ আ ভাওয়েল। তার মানে কি, এক্স এর ভ্যালু কি কি হতে পারে পসিবল। এবার দেখো সেট বিল্ডার থেকে রোস্টারে আমরা কি করে আসছি, সেট বিল্ডার থেকে রোস্টারে আমরা কি করে আসছি দেখো, এক্স কি, এক্স একটা ভাওয়েল। তো পৃথিবীতে কতগুলো ভাওয়েল আছে, প্রথম ভাওয়েলটা আমি লিখছি এ, দ্বিতীয় ভাওয়েলটা লিখছি ই, আই, ও, ইউ, আর পৃথিবীতে কোনো ভাওয়েল নেই, মানে সেটটা ক্লোজ হয়ে গেল। তাহলে দেখো এক্স এর ভ্যালু আমরা পরিবর্তন করে করে, মানে এক্সটাকে ভ্যারি করিয়ে 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 কি করছি, ভাওয়েল লিখছি, এক্সটাকে ভ্যারি করিয়ে 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 আমরা সেটের প্রত্যেকটা এলিমেন্টগুলোকে পাচ্ছি। তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে সবার বাবা। তাহলে এ একবার একটা ছেলের জন্ম দিল, প্রথম এলিমেন্ট, দুটো ছেলের জন্ম দিল, দ্বিতীয় এলিমেন্ট, তিনটে ছেলের জন্ম দিল, তৃতীয় এলিমেন্ট, এরকম করে করে 5টা ছেলের জন্ম দিল। কেন 5টা ছেলের জন্ম দিল এখানে, কারণ পৃথিবীতে মোটে 5টাই তো ভাওয়েল আছে। এক্স একটা ধর্ম স্যাটিসফাই করছে, খুব ভালো করে, এক্স একটা ধর্ম স্যাটিসফাই করছে। কি ধর্ম, ভাওয়েল হওয়ার ধর্ম। এই ধর্মটা পৃথিবীতে কজন স্যাটিসফাই করে, এই ধর্মটা পৃথিবীতে 5 জন মাত্র স্যাটিসফাই করে। তাহলে এক্স এর 5টাই ভ্যালু আমরা পাবো। এখানে এক্সট্রা ভেরিয়েবল বলতে পারো এবং একটা ইকুয়েশনের সমাধান বলতে পারো। এটা কি ইকুয়েশন, ইকুয়েশন তো সবসময় ম্যাথমেটিক্যাল ফর্মে থাকবে এমন কোনো ব্যাপার না। ইকুয়েশন মানে কি, একটা রিলেশন। তো এই রিলেশনটা এটা একটা সম্পর্ক, এটা কি, এক্স ইজ আ ভাওয়েল, এক্স একটা ভাওয়েল। সেই ভাওয়েলের সম্পর্কটা সিদ্ধ করছে কতগুলো এক্স এর ভ্যালু, কতগুলো এক্স এর ভ্যালু, এ, এক্স ইকুয়াল টু এ হলে এই সম্পর্কটা সিদ্ধ হচ্ছে, তাহলে এটাকে আমরা নেব। এক্স ইকুয়াল টু ই হলে এই সম্পর্কটা সিদ্ধ হচ্ছে, তাহলে ইটাকে নেব। এক্স ইকুয়াল টু আই হলে এই সম্পর্কটা সিদ্ধ হচ্ছে, তাহলে আইটাকে নেব। এক্স ইকুয়াল টু ও হলে আমরা এই সম্পর্কটা সিদ্ধ হচ্ছে, ওটাকে নেব। এক্স ইকুয়াল টু ইউ হলে এই সম্পর্কটা সিদ্ধ হচ্ছে, তাহলে আমরা ইউটাকেও নেব। এবার এই জিনিসটা আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর সাথে বোঝা যাক। চলো 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 চলো, অনেক হলো গল্প, এবার একটু সিরিয়াস কথায় চলো। কিউ সেটটাকে ডিফাইন করবো, কোনো চাপ নেই, কোনো চাপ নেই জীবনে, কিউটাকে আমরা ডিফাইন করবো, মজা পাবে দেখবে। আমি স্ক্রিপ্টটা কি সুন্দর বানিয়েছিলাম, যে প্রথমে আমি শেখাবো ডেফিনেশন, তারপর আমি শেখাবো সেট লেখার পদ্ধতি, তারপর আমি শেখাবো ক্লাসিফিকেশন, তারপর আমি শেখাবো অ্যালজেব্রা অফ সেটস, তারপর আমি শেখাবো তোমার বাকি যা যা আছে ফর্মুলা সবকিছু, তারপর আমি শেখাবো পিওয়াই কিউ কিছু দু একটা বা কিছু কোশ্চেন করবো। কিন্তু পড়াতে পড়াতে এমন মজা লেগে গেল যে আমার মনে হয় যে ওসব স্ক্রিপ্ট বাদ, পড়ানোটাকে এনজয় করতে হবে। কি করতে হবে, এনজয় করতে হবে। চলো, আচ্ছা সেটা আমি মুছেই দিলাম, তো সব মুছে দিই। চলো এবার দেখো আমি একটা সেট লিখছি এখানে, সেট বিল্ডার পদ্ধতিতে সিমিলার, এক্স দিলাম, এক্স এমন যে, এক্স এমন যে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই সেটটা কি হবে, এক্স এমন যে 2x প্লাস 3y ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করব, আমি কি বললাম, এই সম্পর্কটা থেকে আমি এক্স এর ভ্যালু বের করবো আগে। 2x প্লাস 3 ইকুয়াল টু 1, এটা যদি হয় 2x ইকুয়াল টু, আমরা ইকুয়েশন সলভ করবো 1 মাইনাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 2x ইকুয়াল টু মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু x ইকুয়াল টু মাইনাস 1 হলো। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেলটন সেটকে রিপ্রেজেন্ট করছে। খুব ভালো কথা, এটুকু বোঝা গেছে বাবু, বোঝা গেছে তো, আশা করি বোঝা গেছে। তাহলে এটা সিঙ্গেলটন সেট হলো। তাহলে এটা আর এটা ইকুয়াল সেট, এটা শুধু জাস্ট, এটা মনে করো আমাদের এ সেট আর এটা মনে করো বি সেট। তাহলে এখানে আমরা কি লিখবো, এ ইকুয়ালস বি, কারণ এই জিনিসটা থেকে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে একই আত্মা ভিন্ন দেহ, বোঝা গেছে, ভেরি গুড। আর একটা এক্সাম্পল করি। আচ্ছা মনে করো একটা সি সেট আমি ডিফাইন করছি, এক্স এমন যে এক্স ইজ গ্রেটার দেন 5 অ্যান্ড, এই চিহ্নটার মানে অ্যান্ড, কি অ্যান্ড বা এবং, ঠিক আছে। আর এই চিহ্নটার মানে অর বা অথবা, কি বলছি, এই চিহ্নটার মানে অথবা, এই চিহ্নটার মানে এবং, এবং আর অথবা, অথবা এবং আর অথবা। তাহলে এটা হলো এক্স গ্রেটার দেন 5 এবং 2x প্লাস 3 কি হবে, লেস দেন, যে কোনো একটা ধরে নাও 10, আমি র্যান্ডামলি একটা সম্পর্ক তুলে নিয়েছি। চলো 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 চলো, এবং আবার এবং, ঠিক আছে, আবার একটা কন্ডিশন আমি দিয়ে দিই, এবং এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। 3টে কন্ডিশন দিলাম কিন্তু, ঠিক আছে, আমরা কি দিলাম, 3টে কন্ডিশন দিলাম। খুব ভালো করে বোঝো বাবু, খুব ভালো করে বোঝো। একটা এইটা কন্ডিশন, আর একটা এই কন্ডিশন, আর একটা এই কন্ডিশন। দেখো এবার এই সেটটাকে আমরা কি করে করতে পারি। প্রথম কথা, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার মানে কি এক্স এর ভ্যালু পসিবল কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম করে করে সমান এইগুলো হতে পারে। এক্স এর ভ্যালু কিন্তু কখনো 1.5, 2/3, 4/3 এরকম ধরনের হতে পারে না। এটা প্রথমে বুঝে নিতে হবে এই কন্ডিশনটা থেকে। এক্স গ্রেটার দ্যান 5 মানে
এক্স নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 2, এরকম করে করে নট ইকুয়াল টু 5। কেন? কারণ এক্স তো 5-এর থেকে স্ট্রিক্টলি বড়, তাহলে এক্স এর ভ্যালু যদি 2 হয়ে যায় তাহলে এই সম্পর্কটাই সিদ্ধ হচ্ছে না। আমার কি এবং মানে কি এই কন্ডিশনটাকেও সিদ্ধ হতে হবে, এই কন্ডিশনটাকেও সিদ্ধ হতে হবে, এটাকেও সিদ্ধ হতে হবে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে না। তাহলে এক্স এর ভ্যালু 5 থেকে শুরু হতে পারে। এবার এই ইকুয়েশনটা আমি সলভ করব। তিনটে সম্পর্ক আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে, তিনটে সম্পর্ক আমার ইম্পর্টেন্ট। চলো করি। 2x প্লাস 3 লেস দ্যান 10 কি ইমপ্লাই করছে 2x ইজ লেস দ্যান ইকুয়াল টু, দুদিকে আমি 3 মাইনাস করে দিলাম। রৈখিক অসমীকরণ সলভ করা যারা শিখেছো তারা বুঝতে পারবে, আমি যেটা একটা ইনইকুয়ালিটি সাইন, ঠিক আছে, বা অসমীকরণের সাইন। তাহলে 10 আর -3 করলে আমাদের 7 হয়ে যাবে। তাহলে এক্সটা কি হবে, দুদিকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, 7/2। এবার 7/2 মানে কি 3.5, তাহলে এক্স ইজ লেস দ্যান 3.5, ঠিক আছে। তাহলে দেখো, খুব ভালো করে দেখো, এই জিনিসটা একটা মজার জিনিস, এক্স 3.5 এর থেকে ছোট, আবার এক্স 5 এর থেকে বড়। এটা কোনো শিক্ষা? এটা কোনো শিক্ষা? 3.5 এর থেকে ছোট আবার 5 এর থেকে বড়, এরকম কোনো নাম্বার আছে পৃথিবীতে? নেই। তাহলে এটা হয়ে যাবে আমাদের নাল সেট। কি বললাম? নাল সেট, ঠিক আছে। তাহলে দেখে মনে হচ্ছে অনেক বড় একটা সেট, কিন্তু আসলে এর মধ্যে কেউ নেই, ঠিক আছে। এরকম অনেক ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, এরকম অনেক ঘটনা ঘটতে পারে, মানে যে ঘটনাটা অসম্ভব, যে ক্ষেত্রে আমরা এক্স এর কোনো ভ্যালু পাবো না, তাহলে সেটটা কি আবার ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, হয়ে গেল। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো। কিউ সেটটাকে আগে ডিফাইন করি, চলো। কিউ মানে কি, তখন আমরা কি লিখবো, কিউ ইজ ইকুয়াল টু এক্স, এমন যে এক্স ইজ ইকুয়াল টু পি বাই কিউ, মানে এক্সটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, এবং কিউ নট ইকুয়াল টু 0, এবং পি আর কিউ বিলংস টু ইন্টিজার, ঠিক আছে। মানে পি কিউটা যেখানে ইন্টিজারের সেট, কিউটা নট ইকুয়াল টু 0, এবার আবার এক্স কে পি বাই কিউ আকারে লিখতে পারছি। এই তিনটে কন্ডিশন যখনই স্যাটিসফাই করবে, যে বস্তু, মনে করো তুমি 1/2, দেখো 1 আর 2 না, যে ইন্টিজার, এবং 2টা তো কিউ মানে কি, যেটা নিচে থাকবে, নিচেরটা নট ইকুয়াল টু 0 আছে, তাহলে ভালো, দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে এক্স এর ভ্যালু এটাও হতে পারে, ঠিক আছে। আবার এক্স এর ভ্যালু মনে করো 1, এটাও হতে পারে, কারণ 1 মানে কি 1/1, যে 1টা নট ইকুয়াল টু 0, আবার দুটোই তো আমাদের ইন্টিজারের মধ্যে আছে। কি বলছো, বুঝতে পারছো? তাহলে 1টা আমাদের এর মধ্যে আছে। তো এরকম ইনফাইনাইটলি মেনি নাম্বার আছে যারা আর কি ন্যাশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, তাহলে সমস্ত অমূলদ সংখ্যাগুলো এই সেটে আছে। তো চলো এবার আমরা খুব ইম্পর্টেন্ট, খুব শর্টে আমরা ফর্মুলাগুলো বুঝে নিই। চলো দেখি, ফর্মুলা বোঝার আগে একটা সেটকে কিভাবে ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করবে সেটা একটু দেখে নাও। তার আগে একটা কথা বলি, ইউনিভার্সাল সেট, এটা মানে কি সার্বিক সেট, ঠিক আছে। সার্বিক সেট মানে কি, মনে করো একটা সেট আছে 1 2 3 4 5, আরেকটা সেট আমি নিয়ে নিলাম 1 2 3, আরেকটা সেট মনে করো নিয়ে নিলাম 2 5, ঠিক আছে। তো এটা মনে করো এ নাম দিলাম, এটা মনে করো বি নাম দিলাম, এটা মনে করো সি নাম দিলাম, আচ্ছা এটাকে আমি এস নাম দিই, এস বি সি, ঠিক আছে। তাহলে দেখো, এই গোটা সেটটা কিন্তু পুরোপুরি এর মধ্যে কন্টেন্ট হয়ে আছে, 1 2 3 এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, এছাড়াও এর মধ্যে আরো এক্সট্রা এলিমেন্ট আছে, তাহলে এ এর মধ্যে কন্টেন্ট হয়ে আছে, ঠিক আছে। তাহলে বি কন্টেন্ট ইন এস, এইভাবে আমরা লিখবো, মানে বি এস এর একটা সাবসেট, এটাকে কি বলে, সাবসেট, এই সাইনটাকে বলা হয় সাবসেট। তাহলে যে ছোট কিন্তু এর সব এলিমেন্ট গুলো এতে আছে, ভালো কথা। আচ্ছা, এবার সি সেটটাও দেখো 2 আর 5 এর মধ্যে কন্টেন্ট, সি সেটটাও এস এর একটা সাবসেট, ভালো কথা। তাহলে এসটাকে আমরা ইউনিভার্সাল সেট ভাবতে পারি। চলো একটু এখানে ছবিটা, মনে করো এস সেটটা এখানে আছে, এবার এর মধ্যে কি কি আছে, 1 2 3, 1 2 3, মনে করো 1 2 3 যে সেটটা এরকম ভাবে আছে, খুব ভালো কথা। আর 2 5, তাহলে এখানে 2 আছে, হলো। এর মানে কি, প্রথমে এটা আমাদের এস সেট, এদিকে আমাদের হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট, মানে তাহলে এখানে কে কে থাকবে, 1 কোথাও আছে আর 3 কোথাও আছে, আর এখানে 5টা এখানে আছে, ঠিক আছে। তাহলে দেখো, আর 4টা কোথায় আছে, 4টা তো এদের কারোর মধ্যেই নেই, তাহলে একটা সেট হয়ে গেল, মনে করো এখানে 4 আছে, বোঝা গেছে? খুব ভালো করে দেখো, একটা সেট মানে একটা বড় ভেন ডায়াগ্রাম, তার মধ্যে এলিমেন্ট গুলোকে একটা পয়েন্ট আকারে আমরা লিখছি বা একটা জায়গা আকারে লিখছি, ঠিক আছে, হলো। তাহলে 1 2 3 4 5 আমি বলেছি কি ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, যেখানে খুশি থাকতে পারে। আর এদিকে একটা পোর্শন করে দিয়েছি যার যেখানে আমি 1 2 3 কে রেখেছি, ঠিক আছে, আর একটা এদিকে পোর্শন করে রেখেছি জায়গায় আমি 4 আর 5 কে রেখেছি। এবার দেখো 2 আর 5 কে কন্টেন্ট করে আরো একটা সেট আছে, তাহলে 2 কে কন্টেন্ট করা, 5 কে কন্টেন্ট করা একটা সেট আছে, এটা হচ্ছে আমাদের সেটের নোটেশন, ঠিক আছে। 2 আর 5 কে কন্টেন্ট করা একটা সেট আছে, সেটা হচ্ছে আমাদের সি সেট, ভালো কথা। আর দেখো 4টা বি তেও নেই, সি তেও নেই, তাহলে বি সেটের মধ্যেও নেই, আবার সি সেটের মধ্যেও নেই, কিন্তু এস সেটের মধ্যে আছে। তো বেসিক্যালি এরকম দেখাচ্ছে জিনিসটা, একটু ভালোভাবে যদি আঁকি, তো এস সেট যদি এটা বলি, এটা হচ্ছে আমাদের বি সেট, এটা হচ্ছে আমাদের সি সেট, ঠিক আছে। কি বলছে, এটা বি সেট আর এটা সি সেট, ঠিক আছে। এবার জিনিসটা এরকম দেখাচ্ছে। তো চলো এবার খুব ভালো করে বুঝো, আমি যদি বলি বি আর সি দুটোতেই আছে এমন কে কে,
বি আর সি দুটোতেই আছে 2, তাহলে আমরা বলবো 2 বিলংস টু বি ইন্টারসেকশন সি। তার মানে বি এবং সি যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে, এই দুটো গোল্লা এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে এই 2টা কিন্তু এইখানে আছে। ঠিক আছে, কি বললাম, 2টা কোথায় আছে, এই পজিশনটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। ভালো কথা, ভালো কথা। আচ্ছা, ইউনিয়ন মানে কি একটু বললাম আগে, যে ইউনিয়ন হচ্ছে আমাদের, মনে করো এটা এটা তাহলে এমন এমন এলিমেন্ট যেগুলো এতেও আছে এতেও আছে, তাহলে তোমরা লিখে ফেলা কে কে, 1 আছে, 1 মানে এতেও আছে এতেও আছে না, ইন্টারসেকশন মানে এতেও আছে এতেও আছে, ইউনিয়ন মানে এতে আছে অথবা এখানে আছে, তাহলে দুটোকে মার্জ করে দিলাম, তাহলে 1 হলো 2, এতে এতে আছে অথবা এতে আছে, কথাটা ঠিক, দুটোতেই আছে যখন তাহলে ইউনিয়নেও আছে, ভালো কথা। তাহলে 2 দুবার আছে মানে একবার লিখবো, যেহেতু রিপিট হচ্ছে না। 3 একবার আছে একবারই থাক, 5। তাহলে এই হচ্ছে আমাদের ইউনিয়ন। এবার ইউনিয়নটাকে আমরা কি করে ডিফাইন করবো, দেখো এই গোটা জিনিসটা মানে এদের গোটা অঞ্চলটা, এরা যে জায়গাটা দখল করে আছে দুজন মিলে, মানে মার্চটা আর কি, দুজনকে মার্চ করে দিলাম, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন। খুব ভালো করে দেখো এবার ইউনিয়ন। এবার দেখো নাম্বার অফ এলিমেন্টস অফ সেট বলে একটা কথা হয়, তার মানে কি এন অফ এস, এই নোটেশনটা তোমরা চেনো। নাম্বার অফ এলিমেন্ট মানে কি কটা এলিমেন্ট আছে এসে, কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5টা, তাহলে এন অফ এস এর ভ্যালু হয়ে যাবে 5। নাম্বার অফ এলিমেন্ট ইন বি কটা আছে, 3টে। নাম্বার অফ এলিমেন্ট ইন সি কটা আছে, 2টো। খুব ভালো কথা, 3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো খুব ভালো করে একটা জিনিস দেখো, বি আর সি, বি আর সি কে আমরা কনসিডার করছি আপাতত, এসটাকে আপাতত নিচ্ছি না, বি আর সি কে নিচ্ছি। আমি চাইছি আচ্ছা আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি, ঠিক আছে, বি ইউনিয়ন সি। আচ্ছা তাহলে বি ইন্টারসেকশনটা কি, বি ইন্টারসেকশন সি, তার মানে কি কি আছে, শুধুমাত্র 2টাই আছে, এতেও আছে এতেও আছে, শুধুমাত্র 2, তাহলে একটা সিঙ্গেলটন হয়ে গেল, ঠিক আছে। তাহলে বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি, ভালো কথা। এবার আমরা দেখতে চাইছি যে বি ইউনিয়ন সি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন বি ইউনিয়ন সি কতগুলো আছে দেখতে চাইছি। এখানে কটা আছে, 1 2 3 4টে, সরি এটা যেহেতু একটা নাম্বার তাই এটাকে সেটের মধ্যে লিখছি না, ঠিক আছে, জাস্ট 4টে এলিমেন্ট আছে, খুব ভালো কথা। এবার দেখো একটা জিনিস, ইউনিয়ন মানে কি বললাম, মার্চ করা, তাহলে বি আর সি এদেরকে মার্চ করলে কটা এলিমেন্ট হয়, 5টা এলিমেন্ট, তো কি বলছো, 5টা এলিমেন্ট হচ্ছে, তাহলে ইউনিয়নে 4টে কি করে এলো, এটা আমার প্রশ্ন, ইউনিয়নে 4টে কি করে এলো, বুঝতে পারছো জিনিসটা। আমি বললাম কি এতে 3টে এলিমেন্ট এতে 2টো এলিমেন্ট, তাহলে মার্চ করলে তো মোট 5টা এলিমেন্ট হওয়ার কথা, তাহলে ইউনিয়নে কি করে এলো। আমি কি বললাম, কিছু কিছু এলিমেন্ট এমন থাকবে যেগুলো কিনা বাদ চলে যাবে, মানে রিপিট হয়ে যাবে, এতেও থাকবে ওতেও থাকবে, রিপিট হচ্ছে বলে একবার তাকে আমরা কাউন্ট করছি না। তার মানে কি, যখন আমরা যখন আমরা যখন আমরা সাবসেট হয়ে গেল, সবকিছু হয়ে গেল, যখন আমরা কি বলে এন এন অফ বি মানে নাম্বার অফ বি আর নাম্বার অফ সি কে দেখছি, প্লাস নাম্বার অফ সি, নাম্বার অফ এলিমেন্ট ইন সি, ঠিক আছে, দুটোকে দেখছি, দুটো যোগ করছি, মানে কি আমাদের স্বাভাবিকভাবে এটা মনে হওয়া উচিত যে নাম্বার অফ বি ইউনিয়ন সি এর এলিমেন্ট হওয়া উচিত, কিন্তু তাদের থেকে আমরা কিছু বাদ দিয়েছি। প্রথমে আমরা এই নাম্বার অফ এলিমেন্ট নিয়েছিলাম, এই নাম্বার অফ এলিমেন্ট নিয়েছিলাম, মানে সবকটা এলিমেন্টকে একসঙ্গে নিয়েছিলাম, নিয়ে 2কে বাদ দিয়েছি। কেন 2কে বাদ দিয়েছি, কারণ 2টা বি ইন্টারসেকশন সিতে ছিল বলে, তাই তো, বি ইন্টারসেকশন সিতে একটা এলিমেন্ট ছিল, এই জন্য আমরা এখান থেকে বাদ দিয়েছিলাম। তাহলে 5 হতো, 5 হতো যদি আমরা কোনো এলিমেন্টকে বাদ না দিতাম, তাহলে 5 হতো। কিন্তু যেহেতু সেটটাতে আমাদের কোনো এলিমেন্ট রিপিট চাই না, তাই জন্য যেসব এলিমেন্টগুলো ইন্টারসেকশনে আছে, খুব ভালো করে বোঝো, যেসব এলিমেন্টগুলো ইন্টারসেকশনে আছে তারাই তো একমাত্র রিপিট হবে, তাই তো, যেসব এলিমেন্টগুলো ইন্টারসেকশনে আছে তারাই রিপিট হবে। তাহলে নাম্বার অফ এলিমেন্টটাকে আমি বাদ দেবো যারা কিনা বি ইন্টারসেকশন সিতে আছে, ঠিক আছে, খুব ভালো কথা। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ইউনিয়ন ইজ ইকুয়াল টু number of elements in union is equal to number of element in individual set এর addition minus number of element in intersection, ঠিক আছে। চলো এবার এটা একটুখানি বোঝা যাক কি করে হচ্ছে জিনিসটা। দেখো যদি বলি আমি ইউনিয়নের নাম্বারটাকে কাউন্ট করতে চাইছি, কটা পয়েন্ট আছে আগে বলো। বিতে 3টে, 1 2 3, 1 2 3, ঠিক আছে। সিতে কটা আছে ভালো করে দেখো, 2 2 5, তাহলে মোট 5টা, এটা 1 এটা 2 এটা 3। এবার দেখো 2টা ইন্টারসেকশনে দুবার পড়ে যাচ্ছে, তাই না, 2টা দুবার পড়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা কি করব, একবার কাউন্ট করব, একবার নিলাম নাম্বার অফ এ নিলাম, তাতে আমরা 2কে কাউন্ট করে নিলাম, নাম্বার অফ সি নিলাম, নাম্বার অফ বি নিলাম, সরি নাম্বার অফ এলিমেন্ট ইন বি নিলাম, নাম্বার অফ এলিমেন্ট ইন সি নিলাম। তাহলে কি হলো, এখানেও একবার 2কে কাউন্ট করলাম, এখানেও একবার 2কে কাউন্ট করলাম, সুতরাং একবার তো আমাকে বাদ দেওয়া উচিত 2টাকে। কিভাবে বাদ দেবো, 2টা তো আমরা জানি ইন্টারসেকশনে আছে, তাই তো, তাহলে একবার বাদ দেবো, তাহলে বি মাইনাস মানে বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বোঝা গেছে, না বুঝলে কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো আবার আমি শুধুমাত্র এই ফর্মুলাটা নিয়ে বলে দেবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বাবু।
এইটাকে একটু এক্সটেন্ডও করা যায়, সেটা পরে করছি, বাট তার আগে তোমাদেরকে কিছু লিস্ট অফ ফর্মুলা আমি দিতে চাই, ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলো হলো। আচ্ছা, কমপ্লিমেন্ট সেটটাকে একটু বলে দিই। কমপ্লিমেন্ট সেট কি? চলো, মনে করো একটা ইউনিভার্সাল সেট আছে, এই এস সেটটার কথাই বলছি। এবার বি সেটটাকে আমি ড্র করেছি, মনে করো এখানে এস আর বি। তাহলে বি এর কমপ্লিমেন্ট সেট, বি এর কমপ্লিমেন্ট সেট কি হবে? বি এর কমপ্লিমেন্ট সেট কি হবে? সেই সমস্ত এলিমেন্ট গুলো, ভালো করে ডেফিনেশনটা বোঝো, সেই সমস্ত এলিমেন্ট যারা এস এ আছে কিন্তু বিতে নেই। কি বললাম? সেই সমস্ত এলিমেন্ট যারা এস এ আছে কিন্তু বিতে নেই, তাদেরকে বলবো আমরা বি কমপ্লিমেন্ট। তাহলে এস এ আছে, এস এ আছে, বিতে নেই, তাহলে এই জায়গাটা হবে। তাহলে বি কমপ্লিমেন্ট মানে কিন্তু এই গোটা জায়গাটা, ঠিক আছে? বি কমপ্লিমেন্ট মানে কিন্তু এই গোটা জায়গাটা। চলো, আচ্ছা, এবার এটা দিয়ে কিছু করা যায়, খুব ভালো করে দেখো। একটা ফর্মুলা আছে, বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা করলে কি পাবো? বাইরের জগৎটা আর ভিতরের জগৎটা মার্জ হয়ে যাবে, গোটা এস পেয়ে যাব, ঠিক আছে? খুব ভালো কথা, খুব ভালো কথা। আরেকটা, বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কি পাবো? বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি পাবো? বি এর মধ্যে যা যা আছে কমপ্লিমেন্টের মধ্যে কি তাই আছে? একটাও এলিমেন্ট কি দুটোর মধ্যে সেম আছে? আমি কি বলেছি, ইন্টারসেকশন মানে কি দুটোতেই আছে এমন কোনো এলিমেন্ট, তাদেরকে আমরা ইন্টারসেকশনে কাউন্ট করব। কিন্তু আমি তো বলছি ডেফিনেশনটাই এরকম বি কমপ্লিমেন্টের, যে যেগুলো বিতে নেই, তাহলে বিতে নেই বি কমপ্লিমেন্টে আছে, তাহলে কমন এলিমেন্ট থাকতেই পারে না। তাহলে বি ইউনিয়ন বি কমপ্লিমেন্টটা হয়ে যাবে ফাই সেট বা নাল সেট, ঠিক আছে? ভালো কথা হলো। এবার আমি নাল সেট নিয়ে একটা কথা বলতে চাই, যে সাবসেট তো দেখলে যে বিটা এর সাবসেট, সিটা এর সাবসেট, কিন্তু একটা জিনিস তোমরা জানো, ফাইটা কিন্তু যে কোনো সেটের সাবসেট, মনে থাকবে এটা, ফাইটা যে কোনো সেটের সাবসেট। ব্যাস, এই হচ্ছে আমাদের কনক্লুশন। এবার এই যে কথাটা আমি বললাম যে একটা সেটে আছে কিন্তু আরেকটা সেটে নেই, সেটাকে নোটেশনালি কিভাবে লেখা হয়? সেটাকে এইভাবে লেখে, এস মাইনাস বি, মানে এস সেটে আছে বিতে নেই, এস সেটে আছে বিতে নেই, তাহলে কি বলবো আমরা? এস মাইনাস বিতে আছে। কি বলবো? এস মাইনাস বিতে আছে। বেসিক্যালি আমরা বলতে চাইছি এস এরিয়াটা, সেখান থেকে এস অঞ্চল থেকে বিটাকে তোমরা করে দাও ভোকারটা। দেখো বিটা কিন্তু এখানে আর নেই, এখানে থাকার কথা ছিল তো বিটাকে, বিটা নেই। তাহলে বেসিক্যালি এই অঞ্চলটাকে ডিফাইন করছি আমরা, ঠিক আছে? এটা বিটা এখানে ছিল, এখানে সমাধি পড়ে গেছে, শহীদ হয়ে গেছে বি, তো এখানে বিটা নেই। তাহলে এস মাইনাস বি বলতে আমরা শুধুমাত্র গ্রাফিক্যালি এই এরিয়াটুকু বুঝবো, আর সেই এরিয়াটুকুই তো বি কমপ্লিমেন্ট, বোঝা গেছে? আবার এটার আরেকটা নাম আছে, কি বলতো? দুটি সেটের মধ্যে কি, দুটি সেটের বিয়োগ বা দুটি সেটের বিচ্ছেদ, ঠিক আছে? এক্সাক্ট টার্মটা কি আমার মনে নেই, মানে বাংলাটা ভুলে গেছি আমি, যদিও আই এম সো সরি, একটু দেখে নিচ্ছি, দাও এক সেকেন্ড। দুটি সেটের অন্তর, হ্যাঁ, দুটি সেটের অন্তর বা ডিফারেন্স বিটুইন টু সেট, সেটাকে আমরা এইভাবে এই নোটেশনে লিখি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটের কনসেপ্ট একটু বলে দিই। ডিসজয়েন্ট সেট মানে কি? দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট নেই, মানে এরকম একটা সেট আছে আর একটা সেট মনে করো এরকম আছে, এদের ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট নেই। তার মানে আমি কি বলতে চাইছি, এই সেট থেকে যদি আমরা দুটো ডিসজয়েন্ট বের করি, এস সেটটা থেকে আমরা যদি ডিসজয়েন্ট সেট বের করি, হ্যাঁ, ডিসজয়েন্ট সেট, তাহলে কি হয়ে যাবে? বি একটা সেট আমরা কনসিডার করলাম, বা বি ওয়ান সেট কনসিডার করলাম, ভালো কথা। তাদের মধ্যে আমরা লিখছি বিটাকেই নিয়ে নিলাম 1 2 3। ভালো করে দেখো, বি সেটটা নিলাম, আর আমি ডি সেট কনসিডার করছি, বেশি লিখবো না আমি। 1 2 3 4 আর 5, দেখো তো এই বি সেটটার দিকে দেখো আর ডি সেটটার দিকে দেখো, এখানে কটা এলিমেন্ট আছে? 1 2 3 আছে, এখানে 4 5 আছে। দুটোকে ইউনিয়ন করো, দুটোকে ইউনিয়ন করলে কিন্তু এস পাবে, ঠিক আছে? সেটা পরের ব্যাপার, কিন্তু দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে? নেই। সিমিলারলি যদি তুমি একটা ই সেট কনসিডার করো 1, আর যদি তুমি মনে করো একটা এফ সেট কনসিডার করছো 2 3, তাহলেও কিন্তু এটা দুজন ডিসজয়েন্ট সেট, এদের ইউনিয়ন করলে এস সেটটা আসছে না, কিন্তু দুটো সেটের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই, তাদেরকে বলি আমরা ডিসজয়েন্ট সেট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সেট, এটা একটা সেট, তাহলে ডিসজয়েন্ট সেটের ইন্টারসেকশন কি হবে? শূন্য হবে, ঠিক আছে? আর সেট ইজ কল্ড, টু সেটস আর কল্ড মিউচুয়ালি ডিসজয়েন্ট, পরস্পরের সাথে বিচ্ছিন্ন, ইফ দেয়ার ইন্টারসেকশন ইজ নাল সেট, ইফ দেয়ার ইন্টারসেকশন ইজ নাল সেট অর ভয়েড সেট, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল আমাদের যাবতীয় যা কিছু। বাকি কিছু ডেফিনেশন যদি থাকে এক্সট্রা কিছু, সেগুলো একটু বই থেকে একটু দেখে নিতে হবে, তেমন কিছুই নেই। এই হচ্ছে আমাদের মেন জিনিসপত্র, মেন ফান্ডা। কি বলছে না, ডিসজয়েন্ট সেট হয়ে গেল। আচ্ছা, তাহলে কি লিখলাম? যে এ ইন্টারসেকশন বি ফাই ইফ এ এন্ড বি আর ডিসজয়েন্ট, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের সেটের ফিল্ড। ভালো কথা। তাহলে যদি দুটো ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে ইউনিয়ন কি হবে? এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি ছিল?
এ ইউনিয়ন বি না নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি। এর ফর্মুলা কি ছিল? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কি বলেছি, দুটো দুটো সেটের ইন্টারসেকশনটা শূন্য, তার মানে কি এই জিনিসটাতে কটা এলিমেন্ট আছে? 0, কারণ এখানে তো কোনো এলিমেন্টই নেই রে বাবা। ফাই সেটটা তো এরকম দেখতে হয়, এলিমেন্টই নেই। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, নাম্বার অফ এলিমেন্ট ইন ফাই ইজ ইকুয়াল টু 0, কোনো এলিমেন্ট নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, সবসময় এটা তো 0 হয়ে যাচ্ছে। দুটো সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলে তাদের ইউনিয়নটা কি হবে, এটা প্লাস এটা, ঠিক আছে, বোঝা গেছে। সিমিলারলি এই যে ফর্মুলাটা যদি এইটা দিয়ে দেয় তাহলে এই ফর্মুলাটা অনেক পাওয়ারফুল হয়ে যায়। মনে করো n নাম্বার অফ সেট আছে, a1 a2, অনেকগুলো সেট আছে, n খানা সেট আছে, n খানা সেটের ইন্টারসেকশন a1 ইউনিয়ন a2 ইউনিয়ন করে করে n খানা সেটের ইউনিয়ন নেব, সেটা কি হয়ে যাবে, তাদের নাম্বার অফ এলিমেন্ট কি হয়ে যাবে, a1, এটা থিওরিটিক্যালিও বোঝা যাচ্ছে তোমাদের, n, বোঝা গেছে। এটা থিওরিটিক্যালিও বোঝা যাচ্ছে। কেন? কারণ দেখো কোনো সেটের মধ্যে মানে এনখানা সেটকে ডিসজয়েন্ট কখন বলছি, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এবার কমন এলিমেন্ট না থাকলে কেউ কারোর ইন্টারসেকশনে থাকবে না, কেউ কারোর গায়ের উপর যাবে না। তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নাম্বার অফ এলিমেন্টকে যদি আমি যোগ করি তাহলে গোটা ইউনিয়নের নাম্বার অফ এলিমেন্ট পেয়ে যাবো। মানে ভেন ডায়াগ্রামে জিনিসটা কেমন দেখতে লাগবে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, কেউ কারোর গায়ের উপর নেই। দেখো এটা টাচ করতে পারবে, ওভারল্যাপিং নয়, ঠিক আছে। তাহলে কোনো এলিমেন্ট কমন নেই। তাহলে এতে যদি 5টা থাকে, এতে যদি 4টে থাকে, এতে যদি 3টে থাকে, এতে যদি 2টো থাকে, এতে যদি 2টো থাকে, এতে যদি একটা থাকে, তাহলে গোটা এরিয়াটায়, তার মানে আমি কি বলতে চাইছি, এই এরিয়াটায় এখানে কতগুলো এলিমেন্ট থাকবে, খুব স্বাভাবিকভাবেই 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, এই কটা এলিমেন্ট থাকবে খুব স্বাভাবিকভাবেই। তো এরকম এন নাম্বার অফ সেট নিলেও কিন্তু এই সম্পর্কটা ঠিক, যদি ইন্টারসেকশনটা 5 হয়ে যায়। তো এবার আমাদের একটু কনসেপচুয়াল একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি, খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন। চলো এইচএসে এসেছিল মনে হয় একটা বছর, জাস্ট একটুখানি আমি কোশ্চেনটা বের করি। খুবই মানে বিষয়টা একটুখানি ভাবতে হবে তোমাদেরকে, ভাবনার কোশ্চেন। দাঁড়াও, কোশ্চেনটা আমি বের করছি। সেটা হচ্ছে এই যে তোমার, হ্যাঁ দেখো কোশ্চেনটা দেখো, বলা আছে যে বি একটা এ এর একটা সাবসেট, ঠিক আছে। দেন বি মাইনাস এ সেটটি, অপশন এ, বি মাইনাস এ যে সেটটা আছে সেই সেটটা কেমন দেখতে লাগবে, বি এ ফাই না এ কমপ্লিমেন্ট, বি এ ফাই নাকি এ কমপ্লিমেন্ট, কোনটা? আচ্ছা, এর মাথায় সি দিয়ে লেখা, এর মাথায় ড্যাশ দিয়ে লেখা, এর মাথায় বার দিয়ে লেখা, সব মানেই কিন্তু এর কমপ্লিমেন্ট সেট, ঠিক আছে, বা পূরক সেট। চলো যদি এটা হয় তাহলে এই সেটটা কেমন দেখতে হবে, খুব ভালো করে বোঝো বাবু। কি বলছে, এরকম যদি তাহলে কি এটা ইউনিভার্সাল সেট, এটা কি হচ্ছে উপসেট, এর উপসেট বা সাবসেট, আর এটা হচ্ছে অধিসেট, বিটা হচ্ছে এর উপসেট, এটা হচ্ছে বি এর অধিসেট, কি বলে অধিসেট, ভালো কথা। তাহলে এটাকে আমি অ্যাজ এ ইউনিভার্সাল সেট দেখতে পারি, খুব ভালো। এবার বিটা তার মধ্যে একটা আছে কন্টেন্ট হয়ে, খুব ভালো আছে। আমাদের চাই বি মাইনাস এ, বি মাইনাস এর ডেফিনেশন কি, সেই সমস্ত এলিমেন্ট যারা বিতে আছে এতে নেই। তাহলে দেখো বিতে আছে এতে নেই, হতে পারে বি এর মধ্যে যেটা আছে সেটা তো এর মধ্যে আছে। এই জিনিসটার মানে কি, বি, এই জিনিসটার মানে কি, এক্স বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ, ঠিক আছে। মানে এ বি এর মধ্যে যা যা এলিমেন্ট আছে সবকটাই তো এর মধ্যে আছে। তাহলে বলছে কি বি এর মধ্যে আছে এর মধ্যে নেই, এরকম কোনো এলিমেন্ট পসিবল না। তাহলে সেই সেটটা কি হয়ে যাবে, ফাই সেট আর নাল সেট। যখনই এরকম কোনো অসম্ভব জিনিস দেখবে তখনই আমাদের নাল সেট হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সেট থিওরির যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো আমি একবার লিখে দিচ্ছি, ওগুলো একটু দেখে নেবে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো আমি সূত্রগুলো লিখেছি, কিছুই না, খুব ইজি জিনিস এগুলো। যে জিনিসগুলো খুব কঠিন, যেগুলো বোঝার জিনিস, সেগুলোতে আমি অনেক টাইম দিলাম, এগুলো খুব ইজি জিনিস, একদম ইজি, ঠিক আছে। তোমাদের কিন্তু একটাই কাজ হবে যে 10 মিনিট সময় নিয়ে একবার এসএনদে বইটাকে রিডিং মারা, কারণ আমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট ভাবে পড়ালাম, আমি বারবার স্বীকার করছি আমি অ্যাবস্ট্রাক্ট ভাবে পড়িয়েছি, তাই জন্য একবার লাইন বাই লাইন জিনিসগুলোকে রিভাইজ করতে হবে, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট দেবে, ঠিক আছে। দিলে ওই যে ব্যাপারটা সেট থিওরির যে কনসেপ্টগুলো সেগুলো একবার রিড করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, একই তো ব্যাপারে বাবা। এ ইউনিয়ন বি মানে কি, এই গোটা এরিয়া। আবার সেম ভাবে বি ইউনিয়ন ই মানে কি, বি ইউনিয়ন এ মানে কি, এই গোটা এরিয়া, খুব ভালো কথা। এ ইন্টারসেকশন বি তার মানে কি, এ ইন্টারসেকশন বি মানে কি, এই গোটা এরিয়া। আবার বি ইন্টারসেকশন এ মানেও তো এই গোটা এরিয়া, তার মানে এগুলো আমাদের হচ্ছে। এবার এটাকে কি বলা হয়, একটা কিছু একটা বলে এটাকে, এটা তো অ্যাসোসিয়েটিভ ল, এটা কি,
এ ইউনিয়ন বি, এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, ঠিক আছে? এটা তোমরা শিখেছো ছোটবেলায়, অনেক ছোটবেলায়, বিএসসি তে এসে এগুলো নিয়ে চর্চা হবে। কমিউটেটিভ প্রপার্টি তার মানে কি এ আগে বি পরে, এটা কোনো ম্যাটার করে না। আর এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল, মানে কি প্রথমে তুমি এ ইউনিয়ন বি করে তার সাথে ইউনিয়ন সি করো, যা হবে, তুমি বি ইউনিয়ন সি করে তার সাথে ইউনিয়ন করো, একই হবে। জিনিসটা তো একই রে বাবা, দেখো না, এইসব জিনিস যদি বোঝাতে হয়, এ বি আর সি যদি হয়, প্রথমে আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করি বা সি ইউনিয়ন বি ইউনিয়ন ই করি, যাই করি না কেন, গোটা জিনিসটা আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আসছে, ঠিক আছে? সিমিলারলি এটা ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই হবে, কোনো অসুবিধা নেই। এই জিনিসটা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। এটা লিখিনি, ইন্টারসেকশনটা হয়ে গেল, ভালো কথা। এটা হচ্ছে কি আমাদের ডি মর্গানস ল, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ডি মর্গানস ল, ঠিক আছে? ডি মর্গানস ল মানে কি এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, খুব ভালো করে একটু বুঝতে হবে, এটা একটুখানি আমি এক্সপ্লেন করে দিচ্ছি, কোনো চাপ নেই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ডিফাইন করবো, পূরক সেট কি, হ্যাঁ পূরক সেট, সূচক সেট, সরি আমি ভুলভাল টার্ম ইউজ করছি, সূচক সেট বা পাওয়ার সেট ডিফাইন করে দেবো, আর সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট ডিফাইন করে দেবো, দিলে মোটামুটি সেটের যা যা প্রবাবিলিটিতে লাগবে সেগুলো কমপ্লিট, সেট নিয়ে যা যা ফিল করতে চাও সেটাও কমপ্লিট, 11 এর ফর্মুলা মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? ফর্মুলার প্রুফগুলো একটু বই থেকে দেখতে হবে, কিছু করার নেই। চলো দেখো, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ইউনিয়ন বি সেটটা, তার কমপ্লিমেন্ট মানে এই জায়গাটা, দেখো তার কমপ্লিমেন্ট মানে এই জায়গাটা হলো। আচ্ছা এবার দেখো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, মানে এই জায়গাটাকে আমরা কি এরকম ভাবে দেখতে পারি, এটা এ, এটা বি, এর কমপ্লিমেন্ট কোনটা হবে? যদি আমি শুধু একটা আঁকি, শুধু এটাকে যদি আঁকি, তার কমপ্লিমেন্ট কেমন দেখতে? এ ভাই সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও, এর কমপ্লিমেন্ট এরকম দেখতে। আচ্ছা বি এর কমপ্লিমেন্টও তাই এরকম দেখতে হবে, জাস্ট আমি যদি এঁকে নিই জিনিসটাকে, এটা হচ্ছে বি, এখানে আছে, তো এর গায়ের উপর থেকেই যাবে, ঠিক আছে? লাইনগুলো বি এর কমপ্লিমেন্ট এর গায়ের উপর থেকেই যাবে, জাস্ট বি এর মধ্যে না থাকলে হবে, বি এর মধ্যে যে এরিয়াটা নেই, বাট ইউনিভার্সাল সেটে আছে, খুব ভালো কথা হলো। তো আমাদেরকে কি দেখাতে হবে, হ্যাঁ এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, তো ভালো করে দেখো এই দুটো কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কতটা হবে, ভালো করে দেখো। ইন্টারসেকশন মানে কি, এখানে আছে মার্ক করা এরিয়া, শুধুমাত্র বি এর মধ্যে নেই, খুব ভালো করে দেখো, এখানে শুধুমাত্র বি এর মধ্যে নেই, এখানে শুধুমাত্র এর মধ্যে নেই, তাহলে এ বিটা বাদ দিলে বাকি সব জায়গায় আছে, মার্ক করা লাইনটা এ বিটাকে বাদ দিলে বাকি সব জায়গায় কমনলি আছে, বোঝা গেল? তাহলে এটাই কি হয়ে যাবে, এ এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, তার মানে কি ইন্টারসেকশন মানে কি, যে জিনিসটা এই সেটেও আছে ওই সেটেও আছে, তাহলে এই এরিয়াটা দেখো এই সেটেও আছে, এই সেটেও আছে, এই সেটেও আছে, দেখো, কিন্তু এইটুকু পোর্শন যদি বলি আমি, শুধুমাত্র এই সেটে আছে কিন্তু এই সেটে নেই, যদি এইটুকু পোর্শন বলি, শুধুমাত্র এই সেটে আছে কিন্তু এই সেটে নেই, তাহলে এর পোর্শনটুকু আর বি এর পোর্শনটুকু বাদ চলে গেল, ঠিক আছে? এবং তাদের ইন্টারসেকশনের পোর্শনটুকু বাদ চলে গেল, ঠিক আছে? গেলে যে বাকি জায়গাটা থাকে, ঠিক আছে? সেই জায়গাটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, আর সেটাই তো ভালো করে দেখো তো, এই ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ছিল, তো জিনিসগুলো বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে, হলেই হবে, ব্যাস 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 হয়ে গেল এটা। তাহলে দেখো এর মধ্যে যে কটা নাম্বার অফ এলিমেন্ট থাকবে এর মধ্যে সেটাও নাম্বার অফ এলিমেন্ট থাকবে, সেটের ইকুয়ালিটি কি বলে, যদি দুটো সেট ইকুয়াল হয়ে যায় তাহলে তাদের মধ্যে নাম্বার অফ এলিমেন্টও ইকুয়াল, কিন্তু নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল হওয়া মানে নট নেসেসারি তারা ইকুয়াল। মনে করো 1 2 3 এই সেটটা বানালাম, এ বি সি এই সেটটা বানালাম, এটা মনে করো এ সেট, এটা মনে করো বি সেট, তাহলে কি বি ইকুয়াল টু এ বলতে পারি? কোনোদিন বলতে পারি না, কারণ এখানে নাম্বার আছে, এখানে লেটার আছে, তাহলে এটা কাটা। কিন্তু নাম্বার অফ বি ইকুয়াল টু নাম্বার অফ এ বলতে পারি, হ্যাঁ এটা বলতে পারি, কারণ এখানে 3টে এলিমেন্ট আছে, এখানে 3টে এলিমেন্ট আছে, নাম্বারগত দিক থেকে সেম, কিন্তু এরা সেট হিসেবে সেম নয়। কিন্তু যদি কেউ সেট হিসেবে সেম হয়ে যায়, 2 3, এটা মনে করো বি, আর মনে করো এটাকে আমি লিখলাম 2 1 3, দেখো এটা সেট হিসেবে সেম অবভিয়াসলি, তাহলে এদের নাম্বার অফ এলিমেন্ট অবভিয়াসলি সেম হবে, তাই তো? তাহলে একদিককে ইমপ্লাই করছে, যদি সেট হিসেবে সেম হয়ে যায় তাহলে নাম্বার অফ এলিমেন্ট। এবার দেখো এগুলো সবাই সেট হিসেবে সেম, তাহলে এদের নাম্বার অফ এলিমেন্ট চাপিয়ে দাও। ফর এক্সাম্পল, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? হলো, খুব ভালো কথা। বেশ, আরেকটা জিনিস যেটা এক্ষুনি লেখালাম আমি, যেটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সরি এখানে নাম্বার হতো আর কি, নাম্বার মাইনাস, এটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এবার এটাকে যদি তিনটেতে আমরা এক্সটেন্ড করি, তিনটে সেটের ক্ষেত্রে কি হয়,
এ ইউনিয়ন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কি হবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ, নাম্বার অফ এলিমেন্ট ইন বি আর নাম্বার অফ এলিমেন্ট ইন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই কথাটার মানে কি? এটা খুব জটিল একটা ফর্মুলা হয়ে গেল না দাদা? একদম ভিডিওর শেষে এসে এত কঠিন ফর্মুলা ছুঁড়ে মাথায় মারলে কি অবস্থা হয়ে গেল আমাদের। আচ্ছা আমি এটাকে একটু এক্সটেন্ড করে লিখি, উপরে লিখি, বোঝা যাচ্ছে না যা দেখলাম স্ক্রিনে। কি বলছে এখানে? এন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস অফ এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন সি ইন্টারসেকশন এ। ধুর বাবা, এতগুলো আবার মুছতে হবে? আমার খুব ক্লান্ত লাগে এইসব মুছতে। আচ্ছা, এন সি এ মাই প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা কেন হচ্ছে দেখো, একটু ভালো করে বুঝে নাও, খুব ভালো করে বুঝতে হবে এটা। আমি কোনো কিছু ছুঁড়ে মারি না, যদি মারি সেই আঘাতটা সহ্য করাই কিছুক্ষণের জন্য, তারপরে আবার কিন্তু সেই আঘাতটা আমি প্রশম করে দিই, যদি আমরা জিনিসটা বুঝতে চাই। খুব ভালো বোঝাবুঝির ক্লাস হচ্ছে, কিন্তু এই ক্লাস ছেড়ে যদি কেউ যায় তাহলে তারই লস। তাহলে একটা সেট আমি আঁকলাম, দুটো সেট আমি আঁকলাম, খুব বাজে কেসটা নিচ্ছি যেখানে এদের ইন্টারসেকশন থাকছে, ঠিক আছে? হতে পারে এরা তিনজনে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে কি বললাম? কোনো ইন্টারসেকশনই থাকছে না, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে শুধুমাত্র এই অবধি নেব। ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে খুব সহজ, কিন্তু যদি কোনো সেট ডিসজয়েন্ট না হয় এবং এরকম খুব বাজে অবস্থা থাকে, তখন কি হবে? তখন আমরা কি করব? দেখো প্রথমে আমরা কি করব, এর কতগুলো এলিমেন্ট আছে, কোন এরিয়াটাকে কভার করছে এটা, তো এদের ইউনিয়নটা এই গোটা এরিয়াটাকে কভার করছে, আর একে দেখাতে হবে না আশা করি। তো এর এলিমেন্টগুলোকে আমরা নিলাম, মনে করো এটা নিলাম, এর এলিমেন্টগুলো মনে করো সামথিং আছে, এ আছে, এখানে এলিমেন্ট আছে, ওর এলিমেন্ট আছে বি খানা এলিমেন্ট আর সি খানা এলিমেন্ট, ঠিক আছে? কিন্তু দেখো এখানে কিছু কিছু এলিমেন্ট আছে, এটা কোনটা সেট? এ সেট, বি সেট, এটা সি সেট। তো দেখো এখানে কিছু কিছু এলিমেন্ট আছে যেটা এই ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। কোথায় আছে? এই ইন্টারসেকশন সি এর মধ্যে আছে কিছু কিছু এলিমেন্ট। এখানে কিছু কিছু এলিমেন্ট আছে যারা কিনা বি ইন্টারসেকশন সি তে আছে। আবার এখানে কিছু কিছু এলিমেন্ট আছে যারা এই ইন্টারসেকশন বি তে আছে। তো দেখো যখনই আমরা কাউন্ট করছি, গোটাটাকে কাউন্ট করে নিলাম, হয়ে গেল এর এলিমেন্ট প্লাস এর এলিমেন্ট প্লাস এর এলিমেন্ট করলাম। এই ধরনের এলিমেন্টগুলো কিন্তু দুবার আসছে। কবার আসছে? দুবার আসছে। তাহলে তাদেরকে একবার করে মাইনাস করতে হবে, খুব স্বাভাবিকভাবেই করে দিলাম। এই ধরনের এলিমেন্টগুলো সেম সিমিলারলি মাইনাস করে দিলাম। কিন্তু সবার লাস্টে আমরা কেন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটাকে প্লাস করলাম? এই অবধি তো আমাদের আগের লজিকে হলো। যখনই আমরা এই এলাকা থেকে এলিমেন্টগুলো বাদ দিচ্ছি, দেখো এই ইন্টারসেকশন বিতে শুধু এরা নেই, কিন্তু এখানে গোটা জিনিসগুলো আছে। এই ইন্টারসেকশন সিতে কিন্তু এরা নেই, এখানে গোটা জিনিসগুলো আছে। বি ইন্টারসেকশন সিতে কিন্তু এরা নেই, পুরো গোটা জিনিসটা আছে। তাহলে এই যে ছোট্ট একটা অংশ, এই ছোট্ট অংশটা কিন্তু আমাদের বাদ চলে গেল, ছোট্ট অংশটা বাদ চলে গেল। যখন আমরা প্রথমে নিলাম, প্রথমে এই ছোট্ট অংশটা আমাদের এলো, ঠিক আছে? দুবার এলো, ঠিক আছে? দুবার এলো। আচ্ছা, তারপরে দুবার এলো না, দেখো যখন এর জন্য কাউন্ট করলাম তখন এই জিনিসটা একবার অকার করলো, যখন বি এর জন্য কাউন্ট করলাম তখন আবার এই জিনিসটা অকার করলো, যখন সি এর জন্য কাউন্ট করলাম তখন এই জিনিসটা আবার অকার করলো। তাহলে তিনবার এলো আমাদের, টোটাল তিনবার এলো, এই ছোট্ট অংশটা তিনবার এলো। এবার দেখো যখনই আমরা মাইনাস করতে থাকছি, প্রথমে আমরা মাইনাস করছি এখান থেকে, খুব ভালো করে বোঝো কিন্তু, প্রথমে আমরা মাইনাস করছি এখান থেকে, এই ইন্টারসেকশন বি, এই জিনিসটা মাইনাস করলাম, তো ওই জিনিসটা চলে গেল, ভালো কথা। তিনবারের মধ্যে থেকে একবার হয়ে গেল ভ্যানিশ, ভালো কথা, ভালো কথা। আচ্ছা, তারপরে তাহলে দুবার আছে। এখন যখনই আমরা এই বি ইন্টারসেকশন সিটা মাইনাস করছি তখন এই ছোট জিনিসটা আবার একবার চলে গেল, হলো। তাহলে এখন পড়ে আছে 1। তারপর দেখো যখন এই ইন্টারসেকশন সি থেকে এই জিনিসটা মাইনাস করছি, মানে এই গোটা জিনিস থেকে এই ইন্টারসেকশন সিটা মাইনাস করছি, তখন এই ছোট জিনিসটা আবার মাইনাস হয়ে গেল। তাহলে এখন কটা আছে? 0। তাহলে এই জিনিসটা আমরা কাউন্টই করলাম না, তো জিনিসটা তো আমরা কাউন্টই করলাম না। এসছিল তিনবার এক্সট্রা, এসছিল কবার এক্সট্রা? তিনবার এক্সট্রা, তিনবারই মাইনাস করে দিলাম। কিন্তু আমাদের তো যখন ইউনিয়ন করবো তখন তো এই জিনিসটাকে কাউন্ট করতে হবে, ওই এরিয়াটা আমাদের ইনক্লুডেড থাকবে, তাই জন্য এই জিনিসটা একবার আমরা প্লাস করে দিলাম, শুধুমাত্র এইটুকু এরিয়া। ভালো করে বোঝো কিন্তু, যখন এই ইন্টারসেকশন সি মাইনাস করছি তখন এইটুকু জায়গা কিন্তু দুবারই মাইনাস হলো, কারণ এই ইন্টারসেকশন সির জন্য একবার। আচ্ছা আমি এখানে কি ভুল লিখেছি? বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, আচ্ছা এখানে এ ইন্টারসেকশন বি হবে। আই এম সো সরি বাবু, আই এম সো সরি। দেখো যখন এই ইন্টারসেকশন সি, সিটা যখন মাইনাস করছি, তাহলে সি আর এর কমন পোর্শনটা একবার মাইনাস হয়ে গেল, খুব ভালো কথা। সি আর বি এর কমন পোর্শনটা মাইনাস হবে কবার? একবার।
দুবার এস ছিল, এরা কবার এস ছিল, এরা দুবার এস ছিল। যখন আমরা এই ইন্টারসেকশনটা কাউন্ট করছিলাম আর এই ইন্টারসেকশনটা কাউন্ট করছিলাম তখন এইটুকু এরিয়া দুবার এস ছিল, তার জন্য একবার মাইনাসও করে দিয়েছি, আমাদের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, সিমিলারলি এই জায়গাটাও তাই, আবার এই জায়গাটাও তাই, কিন্তু মাঝখানের এরিয়াটা যারা তিনজনের ইন্টারসেকশনের মধ্যে আছে তারা তিনবার এক্সট্রা কাউন্ট হয়েছিল, কিন্তু আবার তিনবার চলেও গেল মাইনাস করার সময়, তাই জন্য তাকে প্লাস করে নিলাম। এটা একটুখানি জটিল হতে পারে তোমাদের ক্ষেত্রে, তোমাদের এই বয়সে আমি জানি না কতটা তোমরা নিতে পেরেছো, তবে যদি ফর্মুলাটুকু মুখস্থ রাখো তাও কিন্তু অনেক। ঠিক আছে, শুধু এই প্যাটার্নটা একটু মনে রাখবে জাস্ট। আশা করি যদি এটা 50% বা 60% মাথার মধ্যে ঢোকে, আমি জানি 100% ঢুকবে না, যদি 50% বা 60% মাথার মধ্যে ঢোকে তাহলে আমি মনে করবো আমি বিরাট বড় একটা কিছু অ্যাচিভ করেছি, কারণ এই জিনিসটা একটু কঠিন আছে তোমাদের বয়সে। ঠিক আছে, ইউজ টু হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এবার আমরা নেক্সট খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সূচক সেট এবং কার্তেশীয় গুণফল। প্রথম কথা, সূচক সেট কথাটা একটা অন্য কথা থেকে এসছে। ঠিক আছে, সূচক সেট নামের সাথে পুরোপুরি লিঙ্ক পাবে না সম্পর্ক জিনিসটা, কেন সূচক সেট হচ্ছে সেটা লাস্টে গিয়ে বুঝতে পারবে। আচ্ছা, সূচক সেটের ডেফিনেশনটাই এটা যে এই সেটের পসিবল সমস্ত সাবসেট, এই সেটের পসিবল সাবসেট পি অফ এ দিয়ে ডিনোট করা হয়, এবং এটা একটা কালেকশন অফ সেটস। খুব ভালো করে শোনো, আমরা সেট বলতে কি জানতাম এতক্ষণ, কালেকশন অফ এলিমেন্টস, তাই তো, কিন্তু পাওয়ার সেটটা এমন একটা স্পেশাল টাইপের সেট যে সেটের মধ্যে এলিমেন্ট গুলো এক একটা সেট। কি বললাম, যে সেটের মধ্যে এলিমেন্ট গুলো এক একটা সেট, মন্ত্রী তো কারাপ্টেড, তার আন্ডারে থাকা এমএলএ গুলোও কারাপ্টেড। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, পি অফ এ ইজ ইকুয়াল টু এই জিনিসটা, ভালো কথা, এর পসিবল যে আর কি সাবসেট কি কি হতে পারে, এর পসিবল সাবসেটের কালেকশন। ঠিক আছে, এর পসিবল সাবসেট কি হতে পারে, খুব ভালো করে দেখো। 1 একটা সেট হতে পারে সাবসেট, 2 একটা সিঙ্গেলটন সেটের সাবসেট হতে পারে, 3 সিঙ্গেলটন সেটের সাবসেট হতে পারে, 1,2 এর সাবসেট হতে পারে, 1,3 এর সাবসেট হতে পারে, 2,3 এর সাবসেট হতে পারে পসিবল। আর 5 তো সবার সাবসেট হয় জানো, ভালো কথা। আচ্ছা আচ্ছা, আর কি হতে পারে, আর একটা বাই কনভেনশন ও নিজেই কিন্তু নিজের সাবসেট। ঠিক আছে, ভালো করে একটা জিনিস বলো, 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 2, 1 ইজ ইকুয়াল টু 2, কোন কথাটা সঠিক? এই জিনিসটার সাথে তোমরা পরিচিত হওনি, তাই এটাকে মনে হবে তোমাদের রং, এটাকেই তোমাদের ঠিক। সরি 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 বাবু, 1 ইজ ইকুয়াল টু 1, 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, খুব মারবে এই নোটেশনটা কি, মানে 1 আর 1 সমান, এটা একটা আইডেন্টি, এটা একটা কথার কথা নর্মাল, এটা তোমরা জানো। তোমরা বলবে কি বাবা 1 একের থেকে ছোট, এটা কি হতে পারে? আমিও আমিও এটা কনফিউজ হয়েছিলাম যখন প্রথম শিখি, কিন্তু এটা হয়। এর মানে কি বলতো, 1 লেস দ্যান 1 অর 1 ইকুয়াল টু 1, দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে বলবো এটা স্যাটিসফাইড। এটা তো আমরা জানি, ঠিক, তাহলে এটা স্যাটিসফাইড। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নেই, 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 2, 1 ইজ ইকুয়াল টু 2, অবভিয়াসলি এটা রং। এই জিনিসটা দেখে মনে হচ্ছে কি 1 ইজ লেস দ্যান 2, তাহলে এর ভাঙলে কি পাবো, অর 1 ইজ ইকুয়াল টু 2, একটা কন্ডিশন রং, এখানে যেরকম এটা রং ছিল এটা রাইট ছিল, তাই জন্য এটা ঠিক। সিমিলারলি এখানে দেখো এটা রং, এটা কিন্তু রাইট, 1 2 এর থেকে ছোট, তাহলে এই গোটা জিনিসটা হয়ে যাবে রাইট। ঠিক আছে, সিমিলারলি যখন আমরা সাবসেট লিখছিলাম খেয়াল করে দেখবে এ সাবসেট অফ এস, মানে কি এ প্রপার সাবসেট এস অর এ ইকুয়াল টু এস। ঠিক আছে, এই নোটেশনটাকে দুভাগে ভাঙা যায়, যদি এটা ঠিক হয় তাহলে তো ঠিক, আর যদি এটা না ঠিক হয়, মানে মনে করো এরকম বলতে চাইছি আমি 1 2 3 2, এটা একটা সেট বি আর এটা একটা সেট 3 2 1, এটা কি এ সেট বি সেট। ভালো করে দেখো, বিটা কিন্তু এর সাবসেট, প্রপার সাবসেট, কেন? কারণ 2 ছাড়াও আরো অনেক কিছু এখানে আছে। এটা কি প্রপার কখন বলবো, যখন বিটা এর মধ্যে পুরোপুরি ঢুকে আছে এবং বি ছাড়াও এতে আরো অনেক এলিমেন্ট আছে, তখন বলবো প্রপার। ঠিক আছে, তাহলে এটা ঠিক, বি এর ক্ষেত্রে এটা ঠিক, সি এর ক্ষেত্রে কি ঠিক? সি এর ক্ষেত্রে কি ঠিক? কোনোদিন নয়, কারণ 3 2 1 এর মধ্যে ঢুকে আছে, কিন্তু সি সেট ছাড়া আর কোনো এলিমেন্টই নেই, তাহলে সিটা প্রপার নয়। কিন্তু সিটা কি ইকুয়াল সেট, তবু সেই জন্য আমরা বলতে পারি সি সাবসেট হবে, আবার বি সাবসেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে দেখো কোনো সেট তার নিজেরও কিন্তু সাবসেট। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে আমরা ডিফাইন করছি সূচক সেটটা কি জিনিস। সূচক সেটটা বেসিক্যালি নাম্বার অফ সাবসেটস, সবকটা সাবসেটস, কার সাবসেট, যে কোনো একটা সেটের, এ সেটের পসিবল সমস্ত সাবসেট। কিভাবে লেখা হয়, 0 1 সেটটাকে নিলাম, 2 সেটটাকে নিলাম, আচ্ছা বাদ দাও, একটা কাজ করি, এটাকে কমার মধ্যে ভরে দিয়ে এটাকে লিখে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পি অফ এ সেটটা। তো
তোমরা জাস্ট একটু লাইন বাই লাইন লিখবে, ফাই তারপর সিঙ্গেলটন পর পর লিখবে, আমি জাস্ট উপর নিচে করে লিখেছি। এটা কি বলবো আমরা, পি অফ এ মানে এর পাওয়ার সেট। এবার খুব ভালো করে দেখো, এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই যে পারমুটেশন কম্বিনেশন তোমরা শিখলে এটা বুঝতে পারো ফর্মুলাটা, কিন্তু এখন একটু বুঝে নাও যে এতে যদি এটাকে লেখে, এটা দিয়েও লেখে, এটা মানে কি নাম্বার অফ এলিমেন্টস ইন এ, এটা মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ, একই ব্যাপার, যেটা খুশি এটা আর এটা। যদি এটা ইকুয়াল টু মনে করো সাম এম বা এন নাম্বার অফ এলিমেন্ট আছে কোন সেটে, মনে করো এন খানা এলিমেন্ট আছে, এখানে এন এর মান কত হবে, এখানে 3টে, এখানে এন মানে 3, ঠিক আছে, বাট মনে করো ইন জেনারেল কোনো একটা সেটে এন খানা এলিমেন্ট আছে, তাহলে তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার এন খানা। বলো ক্লিয়ার হলো না ক্লিয়ার হলো না, সবাই বলো, সবাই বলো, কমেন্টে লেখো ক্লিয়ার হলো না হলো না, ক্লিয়ার হলো নাকি হলো না, খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে দেখো তো, খুব ভালো করে দেখো, কোনো একটা সেট, সেই সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তার সূচক সেটে কিন্তু 2 টু দি পাওয়ার এন খানা এলিমেন্ট থাকবে। এখানে একটু ভেরিফাই করে নি, এখানে 3টে এলিমেন্ট ছিল, এর সূচক সেটে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা এলিমেন্ট আছে, 8 মানে কি 2 টু দি পাওয়ার 3, তাহলে এন খানা দেখো এন এর মান 3, 2 টু দি পাওয়ার 3 আসছে। যে কোনো সেটের ক্ষেত্রে তোমরা ভেরিফাই করতে পারো, তাই বড় সেট নিলে একটু বেশি খাটনি হয়ে যাবে। আর ফর্মুলাটা তোমরা পারমুটেশন কম্বিনেশন দিয়ে কিন্তু পরবর্তীকালে প্রুফ করতে পারবে, ঠিক আছে। চলো আচ্ছা, চলো তাহলে হয়ে গেল। এবারে একটা জিনিস আমি ডিফাইন করছি, সেটা সেট থিওরির অংশ নয়, সেটা রিলেশনের অংশ, কিন্তু প্রবাবিলিটি শিখতে গেলে সেটা লাগে। কার্তেশিয়ান প্রোডাক্ট জাস্ট একটুখানি ডিফাইন করে দেবো, জাস্ট আর কিছু না। মনে করো এ একটা সেট, মনে করো এ একটা সেট তোমার এ বি সি, আর বি একটা সেট, সেটা তোমার 1 2। এক্সাম্পলটাই মনে হয় তোমাদের বইতে দেওয়া আছে কার্তেশিয়ান ডিফাইন করার সময়। তো কার্তেশিয়ান প্রোডাক্ট মানে আমরা কি বুঝি বলো তো, এ ক্রস দি বি লিখি, এবং ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট দেখো, খুব ভালো করে দেখো, এগুলো স্পেশাল টাইপ অফ সেটস, এটা একটা স্পেশাল টাইপ অফ সেট, এটা একটা স্পেশাল টাইপ অফ সেট, তার জন্য লাস্টে করাচ্ছি। আচ্ছা, এই সেটের বিশেষত্ব কি, প্রত্যেকটা এলিমেন্ট একটা সেট, এই সেটের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট একটা অর্ডার্ড পেয়ার। কি পেয়ার, অর্ডার্ড পেয়ার। কেমন ধরনের অর্ডার্ড পেয়ার, খুব ভালো করে বোঝো, এ থেকে একটা এলিমেন্ট আসবে, বি থেকে একটা এলিমেন্ট আসবে, এরা বসে গেল পরপর, অর্ডার্ড পেয়ার বা ক্রমিক জোড়, এরা জোড় বেঁধে থাকবে। তাহলে দেখো এ ক্রস বি করছি, তাহলে এ থেকে ওই এলিমেন্টটা, বি এর এলিমেন্টটা ভ্যারি করবে, বি এর আর কোনো এলিমেন্ট নেই, তাহলে এরা দুজন সবার সাথে জোড় বেঁধে গেল, সরি এর প্রথম এলিমেন্টটা সবার সাথে জোড় বেঁধে গেল এই সেটের। কি বলছি, কার্তেশিয়ান প্রোডাক্ট মানে কি, এক এক করে এর এলিমেন্টগুলোকে এর সাথে জোড় বাঁধাবো। কি করব, এক এক করে এর এলিমেন্টগুলোকে এর সাথে জোড় বাঁধাবো, ঠিক আছে। বিদ্যাসাগর মহাশয় বহু বিবাহ নিয়ে অনেক লড়াই করে গেছেন, কিন্তু আমরা এই ম্যাথ শিখতে গিয়ে এই ধরনের জিনিসের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। চলো তাহলে কি হচ্ছে, এ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে জোড় বাঁধালাম, আচ্ছা বি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে জোড় বাঁধালাম, ভালো কথা। আর নেই কেউ, এর আর কেউ নেই, সব শেষ হয়ে গেছে। সি এর একটা এলিমেন্টকে জোড় বাঁধালাম, সি এর একটা এলিমেন্টকে জোড় বাঁধালাম, ঠিক আছে। তাহলে এটাও খুব ভালো করে দেখো, কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, তাহলে এটাও তাই হয় যে নাম্বার অফ এলিমেন্টস, খুব ভালো করে বোঝো, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইনটু, এটা ইনটু মানে ডট, এই ক্রসটা কিন্তু কার্তেশিয়ান প্রোডাক্টের ক্রস, আর এই ডটটা হচ্ছে আমাদের ইনটু, আমাদের নর্মাল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এটা তোমরা ভেরিফাই করতে পারো। আবার সিমিলারলি এটা তো কমিউটেটিভ, তাই না, 3 গুণ 2 ইকুয়াল টু 2 গুণ 3 করতে পারো, তাহলে এটাকে আমরা এরকম করে দিতেই পারি, তাই না, করতে পারি। আবার এটা মানে কি, অ্যাজ আ কার্তেশিয়ান ভাষা, বি ক্রসে না, তাহলে দেখো এ ক্রস বি তে যতগুলো এলিমেন্ট থাকবে, বি ক্রস এতেও ততগুলো এলিমেন্ট থাকবে, ঠিক আছে। খুব ভালো কথা এখানে আমরা শিখছি। আচ্ছা, আর কি বলছি এখানে, এ ক্রস বি তে, এবার দেখো বি ক্রস এ কিভাবে ডিফাইন করে, বি ক্রস এ কিন্তু এ ক্রস এর নট ইকুয়াল টু, দেখো নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল টু, খুব ভালো করে, এটা একটা খুব ভালো এক্সাম্পল, নট ইকুয়াল টু এ ক্রস বি, ঠিক আছে, নাম্বার সেম কিন্তু এরা দুজন সেম নয়। তাহলে আমরা বি ক্রস এ কে ডিফাইন করা শিখি। আমি কি বলেছি, প্রথমটার সাথে বাকিগুলো জোড় বাঁধাবো, তাহলে এর অর্ডার পেয়ার গুলো কেমন দেখতে হবে, 1 এর একটা এলিমেন্টকে জোড় বাঁধালাম, দ্বিতীয় এলিমেন্টকে জোড় বাঁধালাম, তৃতীয় এলিমেন্টকে জোড় বাঁধালাম, আর তো এলিমেন্ট নেই, ফুরিয়ে গেছে, তাহলে দেখো পরের জনকে, তাহলে 2 প্রথম এলিমেন্ট কি আছে, এ জোড় বাঁধালাম, 2 এর সাথে বি কে জোড় বাঁধালাম, 2 এর সাথে সি কে জোড় বাঁধালাম। তো এই যে আমাদের যুগলবন্দি খেলা, এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণফল। সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট ইজ নাথিং বাট যুগলবন্দি খেলা। কি যুগলবন্দি খেলা, কার সাথে কার যুগলবন্দি, প্রথম সেটের এলিমেন্টগুলোর সাথে এক এক করে দ্বিতীয় সেটের এলিমেন্টের যুগলবন্দি খেলা, এটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, দুটো সেটের মধ্যে কার্তেশিয়ান প্রোডাক্ট তুমি একদিক থেকে করো, এ ক্রস বি করো বা বি ক্রস এ করো, দুজনের নাম্বার অফ এলিমেন্ট সেম, কিন্তু এরা সেট হিসেবে কিন্তু সেম নয়। দেখো অর্ডার পেয়ার গুলো দেখো, খুব
অন্য অন্য ধরনের দেখতে, ঠিক আছে? এখানে a কমা a আছে, এখানে 1 কমা a আছে, অর্ডার পেয়ার গুলো ঘুরে গেছে, ঠিক আছে? সেজন্য এরা কখনোই ইকুয়াল হতে পারে না, এরা ইকুয়াল নয়। যদি সেম সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট নাও তখন ইকুয়াল। সেম সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি সেটা কিভাবে ডিফাইন করে একটু দেখে নিই। সব যখন বলছি কেন এটাও কেন বাদ রাখি। মনে করো তুমি a ক্রস a বের করবে, সেম সেটের কার্টেসিয়ান মানে কি তার সাথে তার প্রোডাক্ট করবে। এগুলো কিন্তু একটা সেট অপারেশন টাইপের মধ্যে পড়ে, ঠিক আছে? চলো, সেম সেট মানে কি যে a ক্রস a যদি ডিফাইন করি, মানে আমি a এর সাথে a কে জোড় বাঁধাবো, a এর সাথে b কে জোড় বাঁধাবো, a এর সাথে c কে জোড় বাঁধাবো, হয়ে গেল। তারপরে b আছে, b এর সাথে a কে জোড় বাঁধাবো, তারপরে b এর সাথে আমরা b কে জোড় বাঁধাবো, তারপর b এর সাথে আমরা c কে জোড় বাঁধাবো। খুব ভালো কথা, হয়ে গেল শেষ। তাহলে c এর সাথে a কে জোড় বাঁধাবো, c এর সাথে আমরা b কে জোড় বাঁধাবো, তারপরে c এর সাথে আমরা c কে জোড় বাঁধাবো। তো এই হচ্ছে আমাদের সেম সেট থেকে সেম সেট। মানে তোমরা এই জিনিসটা করার সময় এরকম ভাবে লিখবে, তোমাদের সুবিধা হবে। a b c, দ্বিতীয় সেটটা মানে দুটো সেট দেখলে তারপর তো কার্টেসিয়ান প্রোডাক্ট করতে সুবিধা হবে, এটাকে আরেকবার লিখে নেবে। তো তুমি কি করবে, এর সাথে একে জোড় বাঁধা হলো, এর সাথে একে জোড় বাঁধা হলো, এর সাথে একে জোড় বাঁধা হলো, বির সাথে c, সির সাথে a, সির সাথে b, সির সাথে c, হয়ে গেল, গল্প শেষ। এই তো কার্টেসিয়ান প্রোডাক্টটা শিখে গেলে। তাহলে এখানেও কি হবে, কটা এলিমেন্ট থাকবে এখানে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ কটা আছে, তিনটে, দ্যাট ইজ নটা, হলো। এবার এখান থেকেই তোমাদের আর কি রিলেশনের সূচনা হচ্ছে। রিলেশন কি জিনিস সেটা সূচনা হচ্ছে। তো এই কার্টেসিয়ান প্রোডাক্টের সমস্ত সাবসেটকে নিলে, ভালো করে বোঝো, এই কার্টেসিয়ান প্রোডাক্টের সমস্ত সাবসেটের কালেকশন, তার মানে কি পাওয়ার সেট অফ এ ক্রস এ এর সমস্ত সাবসেট, এই সেটটার সমস্ত সাবসেট এক একটা রিলেশন, কি বলে, এক একটা রিলেশন, হয়ে গেল, গল্প শেষ। এই হচ্ছে আমাদের পুরো ফুল কনসেপ্ট। আশা করি সেট থিওরির প্রবলেম আর হবে না। তোমরা যদি কোনো প্রবলেম হয় বইটা একটুখানি রিডিং পড়বে, বই রিডিং পড়লে কিন্তু খুব ইজি হয়ে যাবে। আর যদি বলো যে সেট থিওরির একটা অফিসিয়াল রিভিশন ভিডিও দিতে, আমি চেষ্টা করবো দেওয়ার, কিন্তু এটা মেনলি 12 এর জন্য বানানো, আর 11 এর যারা আর কি ভালো করে শিখতে চেয়েছিলে তাদের জন্য বানানো। তোমরা একটু দেখে না, এক্সাম পারপাসের জন্য কিন্তু আমি খুব একটা ভিডিও বানাই না, আমি বলে দিই যদি কোনো ভিডিও এক্সাম পারপাসের জন্য হয় অনলি সেটাও বলে দিই। আমি চাই যে ম্যাথটাকে সবাই ফিল করুক। দেখো সেট থিওরি থেকে কত আসবে তোমাদের, 2 কি 3, হার্ডলি, এর বেশি আসবে না। 2 নম্বর নিয়ে কি হবে, যদিও 2 নম্বরটা ইম্পর্টেন্ট, কিন্তু এই সেট থিওরিটা এমন একটা জিনিস যার বিশালত্ব বা মহানতা নম্বর দিয়ে বিচার করা যায় না। সেট রিলেশন ফাংশন গণিতের, উচ্চতর গণিতের একদম ভিত বলা যায়। আমি বলবো যে সমস্ত টিচাররা ত্রিকোণমিতিটা করান নাম্বার পাওয়ার সুবিধার্থে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে সেট থিওরি আর রিলেশন ফাংশনের দিকে আপনারা দয়া করে একটু নজর দেবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। আমিও নেক্সট ইয়ারতে যখন পড়াবো, নেক্সট ইয়ার যখন 11 পড়াবো বা 12 পড়াবো, এই পোর্শনটা কিন্তু আমি শিওর করাবো, ঠিক আছে? এবছর তো অনেক ঘেটে গেল, মাঝখান থেকে শুরু করলাম, বাট এইটা যে আমি প্রথমেই পড়াবো, কারণ এটা না শিখলে কিন্তু ম্যাথামেটিক্স শেখা কিন্তু তোমার অসম্পূর্ণ থেকে যাবে। এটার ফিল নিতে হবে, ভেন ডায়াগ্রাম দিয়ে ফিল নিতে হবে, ফর্মুলা প্রমাণ করে ফিল নিতে হবে, প্রমাণগুলো একবার দেখে নেবে বই থেকে, দিলে কিন্তু জিনিসগুলো ইজি লাগবে, ঠিক আছে? তো আর আমার বেশি কিছু বলার নেই, আমার খুব ক্লান্তি লাগছে, এটা 1 ঘন্টার অধিক হয়ে যাচ্ছে ভিডিওটা। তো চলো আমি আসি, তোমরাও ভালো থেকো, আর প্রবাবিলিটিটা কন্টিনিউ করো। 12 যারা আছো, তুমি সেটের তো দিয়ে দিলাম ভিডিও, আর তো কোনো অসুবিধা হবে না। এবার সেটের ভাষায় কথা বলে তোমরা বুঝতে পারবে, তোমরা প্রবাবিলিটিটা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো, টাটা।